আল্লাহর বান্দা মহব্বতের সাথে যদি রাহমাতুল লিল আলামিন মায়ার নবীজির উপরে আপনি যদি দরুদ শরীফ পড়েন, জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর মুসিবতে পড়ে গেলাম, বিপদে পড়ে গেলাম, তখন আমরা কারে ডাকি? জোরে কোন, বিপদে পড়লে কাকে ডাকি? আমার আল্লাহর নবী কয় ওয়া মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। ও আল্লাহর বান্দা, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, তোমার মুসিবত, তোমার মুশকিল, তোমার বিপদ দূর করে দেনেওয়ালাকে। কিন্তু কোনো আসে কোনো শায়ের বলে নবীর উপরে মহব্বতে দরুদ শরীফ পড়ো, যত মুসিবত যত মুশকিল উকদা কুশাহায় ইয়ে দৌরাত ইয়ে দোয়া সাল্লু আলা মুহাম্মদ। নবী পাকের উপরে দরুদ শরীফ পড়লে যত মুসিবত আছে বিপদ আছে দূর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। প্রেম গুনে জলে মরি ওহে মাবুদ রব্বানা, আমি যাহার প্রেমের পাগল, আমি যাহার প্রেমের পাগল, সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মোহব্বতে সাইয়্যিদিনা लख कोटि सलाम জানাই আমার জিন্দা নবীজির চরণে। সুবহানাল্লাহ বলেন। জিন্দা বলবো না মুর্দা বলবো? জিন্দা না মরা? এখনো আপনি আমার খবর রাখেন? রাখার ক্ষমতা আছে কিনা নাই? একটু একটু আসতে বললেন কা? কারণ আমার নবীতে এখনো আপনার খবর রাখে, আর মদিনাতুল মুনওয়ারায় রওজা মুবারকে জীবিত আছে। সহিহ হাদিস দ্বারা প্রমাণও আছে। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরজাকু। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত, যেই মাটিতে আমি রাসূলুল্লাহর কবর হইছে, সুবহানাল্লাহ বলেন, ওই কবর মোবারকের মাটিকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, জমিন তোমার জন্য হারাম করে দিয়েছে আমার বন্ধুর শরীর, জিসিম, দেহ, বডি মোবারক। সুবহানাল্লাহ বলেন। এই দেহ মোবারক সাধারণ মানুষের মতো ক্রাশ করবে না, কেউ ফেলবে না। আমার রসুলের সালাম উম্মতেরা যখন মদিনায় পৌঁছে দিবে, আমার রসুল নিজ কান মোবারক দিয়ে শোনে জবাব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তিনি জিন্দা না মুর্দা? যারা বলে নবী মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, ঈমান আসেনি? ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ঈমান 60 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে যে জায়গায় ওনার কবর হয়েছে, কবর মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আরো বড় করে বলেন নাউজুবিল্লাহ। তাকবিয়াতুল ঈমান 60 নম্বর পৃষ্ঠা লিখেছেন ইসমাইল দেহলভী। আর সেই ভারত বড় বড় মাদ্রাসার মধ্যে একটি মাদ্রাসা হলো কাশেম নানাতবি সাহেব প্রতিষ্ঠা করেছে, দেওবন্দ। সবাই চিনে, কথা কোন ঠিক কিনা? মাদ্রাসাটা ছোট না বড়? এই মাদ্রাসার বড় হুজুর কেমন হইব? বড় হবে না? জোরে কোন, বড় না ছোট? এই মাদ্রাসার বড় একজন হুজুর, যিনি আনোয়ার শাহ কাশ্মীরি, তিনি ছিলেন হেড মুহাদ্দিস, বড় একজন মুহাদ্দিস। উনি ফয়জুল বারি শরীফ বুখারীতে লিখেছেন, ইত্তাফাকাল উলামা আলা হায়াতিল আম্বিয়া আলাইহিমুস সালাম। শুধু আমাদের নবী নয়, অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাম কবরের জগতে জিন্দা আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এজন্য লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবীর কদমে। জোরে কোন জিন্দা নবীর কদমে। মোদেরকে গো মায়ার নবীজি পার করিও মিজানে। আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির করেন মহব্বতের সাথে, আল্লাহ 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 আল্লাহর জিকির কর, কলবের ময়লা থাকবে না। আল্লাহ আল্লাহর জিকির কর, কলবের ময়লা থাকবে না। গভীর রাত্রে নিশি রাত্রিতে আল্লাহর জিকির সাইরো না। গভীর রাত্রে নিশি রাত্রিতে মাওলার জিকির ভুলবেন না। আল্লাহ 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 আল্লাহ। ও মুমিন জিকির পর, মুমিন গান জিকিরে মজাই মন। জিকিরে হয় দিল রৌশন, জিকিরে হয় দিল রৌশন। ইমানের সাথে হয় মরণ। আল্লাহ 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 আল্লাহ। গভীর রাত্রে নিশি রাত্রিতে আল্লাহর জিকির সাইরো না। আল্লাহর জিকির করলে বাইয়া কবরের অন্ধকার থাকবে না। মানে যাকারাল্লাহ ফি সাওয়াদিল লাইলি নাওয়ারাল্লাহু কালবাহু ওয়া কাবারা। নবীজির হাদিসে বর্ণনা। আল্লাহ 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 আল্লাহ। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর জিকির করলে বাইয়া কলবের ময়লা থাকে না। নূরের নবীজির হাদিসে ঘোষণা। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কোন মাকামে হায় আল্লাহ দোনো জাহাं में हाय अल्लाह। जिस्मों में जन्म में हाय अल्लाह। हो के ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم।
সাতপাড়া সদরপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারুন আল রশিদ সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আসাবউদ্দিন সাহেব, সম্মানিত প্রধান অতিথি হজরত মাওলানা তদওয়ান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি, সম্পাদক বাংলা জাতীয় মাসিক পরওয়ানা, সম্মানিত বিশেষ অতিথি হজরত মাওলানা রশিদ আহমদ চৌধুরী সাহেব, সহকারী অধ্যাপক সতপুর দারুল হাদিস কামিল মাদ্রাসা, সম্মানিত প্রধান বক্তা, প্রধান আকর্ষণ হজরত মাওলানা ইসমাইল হোসেন লোকমান সিরাজি সাহেব, সুনামগঞ্জি, ভাষ্যকার, বিটিভি ওয়ার্ল্ড, হজরতুল আল্লামা মাওলানা মঈনুল ইসলাম সাহেব, জনাব আলহাজ শফিক মিয়া সাহেব, হজরত মাওলানা কামাল উদ্দিন মিসবাহ সাহেব, জনাব মোহাম্মদ মাহাব্বত শেখ সাহেব, হজরত মাওলানা খো ইসহাক সাহেব, বিশেষ করে সুরে মদিনা ইসলামী শিল্পী গোষ্ঠী আরজ গুজার হাফিজ মমিন আহমদ সাহেব, অর্থ মাদ্রাসার প্রধান শিক্ষক, আরও উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ, ভাইয়েরা, মাদ্রাসা, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, সর্বশ্রেণীর আমার শিক্ষিত ভাইয়েরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, পর্দা থেকে শ্রবণরত কোরআন এবং হাদিসের বায়ান যাদের কানে যাচ্ছে, মাইকের আওয়াজ, সকলকে সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসেন, সকলে মিলে উচ্চ আওয়াজে আল্লাহর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার আওয়াজটা আর একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বেহেশতের বাগানে আসার কারণে আমরা খুশি না বেজার? দুনিয়াতে বেহেশত খানা হলো আল্লাহর ঘর, মসজিদ। খাইরুল বিকাই মাসাজিদুহা, শারুল বিকাই আসওয়াকুহা। বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা, মসজিদ হলো উত্তম জায়গা। সুবহানাল্লাহ বলে। আর নবীজি বলেছেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাও, যখন তোমরা উত্তম জায়গার পাশ দিয়ে, বেহেশতের পাশ দিয়ে অতিক্রম করো, তখন তোমরা জান্নাতের ফলটাক সংগ্রহ করো। সুবহানাল্লাহ বলেন। আর আজকে যেই মাঠ, যেই ময়দান, আপনারা যেই ময়দানে বসে আছেন, ফেরেশতারা তো আপনি আমার আমলগুলো ক্যাসেট করতেছে, রেকর্ড করতেছে। এইগুলি কাল হাসরের ময়দানে আপনি আমার দিন রাতের যখন হিসাব নেওয়া হবে, ফেরেশতারা মহান আল্লাহর আদালতে পেশ করবে, আল্লাহ তোমার বান্দাগণ এই রাত, গভীর রাত্রে আরাম আয়েশ ছেড়ে দিয়ে, বাড়ি ঘর দুয়ার ছেড়ে দিয়ে, ঠান্ডা বিছানায়, উপরে পাতলা একটা কিন সামিয়ানা ছিল আকাশের নিচে, এবং কনকনে শীতের মধ্যে ওরা বসে বসে তোমার জিকির করছে। সুবহানাল্লাহ বলেন। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই দিন আপনি কত খুশি হবেন, আমি খুশি হব। আল্লাহ তাআলার কাছে নাজাতের একটা ফয়সালা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? আমাদেরকে মুক্ত করে দিবেন কে? মুসিবত থেকে উদ্ধারের মালিক কে? দুনিয়াতে হতে পারে, পরকালে হতে পারে। আল্লাহু আকবার বলেন। আপনি আমি বিপদে পড়লে ডাকি কারে? আরো জোরে বলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী, ইউরোপের প্রধানমন্ত্রীদেরকে ডাকলেও যখন কোনো কাম হয় না, বাংলাদেশের মন্ত্রী মিনিস্ট্রিকে ডাকলেও যখন কোনো কাম হয় না, আপনজনদেরকে ডাকলাম কোনো কাম হয় না। মনে করেন জঙ্গলের মাঝখানে হঠাৎ বিপদে পড়ে গেছেন, আপনার চোখের সামনে হিংস্র প্রাণী আসে, তখন বান্দায় ডাকে কাকে? তখন তো আর কারো কথা স্মরণ হয় না। আর আল্লাহ নবী বলে, ওয়ামা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, যখন বান্দায় আমাকে স্মরণ করে, তখন বান্দার বিপদ আমি দূর করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার বন্ধুগণ, সেই আল্লাহ তাআলাকে আমরা বলে গিয়েছি। নবীজি বলেছেন, মান যাকারাল্লাহ ফি সাওয়াদিল লাইলি নাওয়ারাল্লাহু কালবাহু ওয়া কাবরা। আমার উম্মত, রাতের আঁধারে কোথায় বসে বসে তুমি আল্লাহর জিকির করেছো, আমি নবী সব দেখেছি রে উম্মত।
আমার আল্লাহ দেখেছে। মান যাকারাল্লাহ ফি সাওয়াদিল লাইল, রাতের অন্ধকারে বসিয়া জান্নাতের বাগান বেহেশতের বাগানে বসিয়া রে বান্দা, আল্লাহর বান্দারা বসে বসে তোমরা আল্লাহ জিকির করেছো আর কাউরে ডাকো নাই। সুবহানাল্লাহ বলে আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছো, আলহামদুলিল্লাহ বলিয়া আল্লাহ পাকের প্রশংসা করেছো রে বান্দা। তোমার ফায়দা কি হবে জানো নি? তোমার কলবের মধ্যে যদি কোনো ধরনের অপরাধের কারণে জং পড়ে যায়, জংকার পড়ে যায়, লোহাতে যেমন ঝং আসে লোহাটা মরিচা হয়ে যায়। বান্দাই যদি অন্যায় অপরাধ করে, বান্দাই যদি আল্লাহকে ভুলে যায়, সাপোজ ধরনের একটি মিথ্যে কথা বলে ফেলে, কারো গীবত করে পরনিন্দা করে, বান্দায় কোনো ধরনের অন্যায় করে, আর আল্লাহর বান্দার সাথে সাথে ওই কলবের মধ্যে ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদা ফি কলবি, ওই কলবের মধ্যে কালো রঙের একটা মরিচা পড়ে যায়, কালো রঙের একটা বেষ্টনী পড়ে যায়, একটা দাগ পড়ে যায়। বান্দায় যদি এমত অবস্থায় আল্লাহর কাছে যদি তওবা করে ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কালবহু, যেই মাত্র তওবা করে গো আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ভুল করার কারণে ক্ষমা করে দাও, তওবা করার সাথে সাথে বান্দার কলবটা আরো পরিষ্কার হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তোমার কি ফায়দা হবে? আর যদি তুমি এমত অবস্থায় আল্লাহ পাকের কাছে ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কালবুহু, আল্লাহর কাছে তওবা করেছো, কলবের ময়লা দূর হয়ে গেল, কিন্তু ও বান্দা তুমি এমত অবস্থায় আল্লাহকে ভয় করো নাই, আল্লাহকে স্মরণ করো নাই, তওবা করো নাই। ওয়াইন জাদাত হাত্তা তা'দু কালবা, যখন তুমি আরো গুনাহ করে ফেলো, আল্লাহকে ভয় করো না, আরো গুনাহ করে ফেলো, তওবা করো নাই, তোমার মৃত্যুর কথা স্মরণ হয় না, কবরের কথা স্মরণ হয় না, তখন তোমার কলবের বেষ্টনীটা আরো বড় হয়, ওই গুনার প্রাচীর দেওয়ালটা আরো বড় হয়, আরো বড় হয়। এক সময় বান্দা আল্লাহকে ভুলে যায়, ওই বান্দা বেঈমান হয়ে কবরে যায়। আর বান্দা আল্লাহর কাছে যদি শর্মিন্দা লজ্জিত হয়ে তওবা করে, অনুশোচনা করে, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলে লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, যখন আল্লাহর জিকির করে কলবের ময়লা দূর হয়। শুধু দুনিয়ায় কলবের ময়লা দূর হয় না রে বান্দা, শুনো শুনো রে বান্দা, যেদিন তোমার আপন বলতে তুমি কাউকে পাবি না, তোমার বউ, তোমার সন্তান, তোমার ভাই বেরাদর, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই যখন মায়া করে মহব্বত করে বাড়িতে বিদায় করে দেয়, আপনজনেরা পুরুষেরা কবরের পাশে যাইয়া তোমাকে অন্ধকার কবরে রাখে, তখন তুমি একলা কেমনে কবরে থাকবি? তখন কবরটা তো অমাবস্যার রাতের চাইতে আরো অন্ধকার। আল্লাহ আমার ঘরটাকে আলোকিত করার জন্য, সৌন্দর্যমণ্ডিত করার জন্য শুধু বাংলাদেশ থেকে নয়, বিভিন্ন দেশ থেকে অর্ডার দিয়া আমি ভালো ভালো বাতি লাগাইছি। এখন আমার অন্ধকার কবরটা এত অন্ধকার, আল্লাহ দুনিয়াতে আল্লাহর জিকির করছো? আমার মায়ান নবী দেখে বলে ফি সাওয়াদিল লাইল, রাতের আধারে আল্লাহ জিকির করলে কি লাভ হয়? সুবহানাল্লাহ বলেন। অনেকে বাড়িতে ঘুমায় আর অনেকে কয় সারা বছর তো করি না, আজকে একটা জান্নাতের বাগান আল্লাহ তাআলা আমাদের এলাকায় কায়েম করছে, যদি আল্লাহ একটু মায়া করে হয়তো একদিনের উসিলা নাজাত দিতে পারে। কথা কোন ঠিক কি না? এজন্য বান্দা আসে আইসা ওই মাহফিলে বসে বসে আল্লাহ জিকির করছে। আর আল্লাহ নবী কয় নাওয়ারাল্লাহু কালবাহু ওয়া কাবরা, কলবে যেমন হেদায়েতের আলো আসছে, আল্লাহকে স্মরণ করিয়া বান্দায় হালাল হারাম ভেদাভেদ করে চলে, চিনে আল্লাহর বান্দা হালাল হারামকে পরিচয় করে, হালালটাকে অনুসরণ করে, হারামটাকে বর্জন করে, ওই বান্দা যখন অন্ধকার কবরে যাবে, নাওয়ারাল্লাহু, ওই আল্লাহর বান্দার কবরটাও আর অন্ধকার থাকে না, অমাবস্যার রাতের মতো অন্ধকার থাকবে না। আল্লাহ কুদরতি শক্তিতে ওই কবরে একটা আলো দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ জিকির করছি, আমরা খুশি না বেজার? এই জন্য খুশির আওয়াজটা বড় করে বলেন আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, লাভ হইছে না লস হইছে? দুনিয়া তো লাভ, পরকালও লাভ। আমার নবীজি বলেন উম্মত মহব্বতের সাথে আল্লাহকে ডাকো। বিপদে পড়ে গেছো জঙ্গলের মাঝখানে অথবা সাগরের মাঝখানে, হাবুডুবু খাচ্ছ, তখন তুমি আল্লাহকে ডাকতেছো।
আল্লাহকে তুমি মহব্বতের সাথে আনা ইনদা জন্নি আবদিবি ওয়া আনা মাহু ইদা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসিহি ওয়া ইন যাকারানি ফি মালা যাকারতুহু ফি মালা খাইরিম মিনহু। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে মায়ান নবী বলে, উম্মত তুমি যখন আল্লাহকে একলা একলা বসে আছো, ঘরে আছো বা যেখানেই আছো, যদি তুমি মনে মনে ধারণা করো আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, তুমি আমার আল্লাহ। আল্লাহ কয় আমার একটা কুদরতি মন আছে, ওই মনে বান্দার তরে স্মরণ করতেছি। সুবহানাল্লাহ। কোন বিপদে বড় ডাকলে শুনে, খুশিতে আনন্দে শান্তিতে ডাকলেও শুনে। কয় আমাকে যদি আস্তে আস্তে করে মনে মনে কয় তাও আমি শুনি, আস্তে কইয়া যদি আওয়াজ দেয় তাও শুনি। বান্দায় যদি আমাকে একলা একলা যদি স্মরণ করে, আমি আল্লাহ আমার বান্দাকে একলা স্মরণ করি। আর ওই রকম একটা বেহেশতের বাগানে, মাদ্রাসার মাহফিলে, জান্নাতের বাগানে যদি একটা সম্মেলন সভায় সমাবেশে বসে যদি বান্দায় আমার জিকির করে, তার চাইতে উত্তম একটা সমাবেশ করি আমি আল্লাহ আকাশের মুকাররবিন ফেরেশতাদেরকে নিয়ে। এদেরকে আমি আল্লাহ ওই ফেরেশতাদের সামনে আমার বান্দাদের উত্তম সমালোচনা করি। ফেরেশতারা সাক্ষী থাকো, দেখো আমার বান্দাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করতে আদমকে যখন শুরু হতে আমি আল্লাহ সোটাম দেহের অধিকারী করে সুন্দর করে বানাবো, তোরা নিষেধ করছিলে। আজকে দেখ এই সাতপাড়া সদরপুর হাফিজিয়া মাদ্রাসা ময়দানে বৈশা বৈশা গভীর রাত্রে আমার বান্দারা আমার জিকির করতেছে। সুবহানাল্লাহ বলেন। যাকারতুহু ফি মালা খাইরিম মিনহুম, যেখানে আমার আল্লাহ ঘোষণা দেয়। আবার রাসূল হাদিসে পাকে বলে দিয়েছেন, উম্মত তোমাদের উত্তম সমালোচনা আল্লাহ তাআলা ফেরেশতাদের মোকাবেলায় করতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? সাথে সাথে আল্লাহর কাছে তওবা করব। আমরা কেউ গুনাহ করি নাই, বুকে হাত দিয়ে বলতে পারবো না। কথা বলেন ঠিক কি না? কবিরা না হয় সগীরা, গোনা তো নিঃশ্বাস ফেলে দিচ্ছি আবার গ্রহণ করছি। আমাদের মিনিটে মিনিটে সেকেন্ডে গোনা হয়, মনের মধ্যে খারাপ ধারণা আসতেছে, অন্যায় অপরাধ করতেছি, সগীরা গোনা করতেছি, কবিরা গোনা হইতেছে। আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। এই মাদ্রাসা এমন একটি জান্নাতের বাগান, যেই বাগান সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম طائفة ليتفقهوا في الدين। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তোমাদের সমাজ, তোমাদের কওম, তোমাদের বংশ, তোমাদের আত্মীয় স্বজন থেকে, গোত্র থেকে কিছু লোক যেন আল্লাহর রাস্তায় তারা বের হয়ে যায়। কোরআন হাদিসের জ্ঞান, এলেম, দ্বীনি এলেম, ধর্মের এলেম যেন ওরা গ্রহণ করে, শিক্ষা করে। অথচ রাসূল বলেছেন তালাবুল ইলমে ফারিদাতুম কুল্লি মুসলিমিউ ওয়া মুসলিমাতিন। মুসলমান তোমাদের জন্য ইসলামের নলেজ, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাতিন। বাইহাকি শরীফে আমার রাসূল এই হাদিস কানা বলেছেন। আজকে আমাদের অনেক মুসলিম পরিবার আছে, বলতে বড় দুঃখ লাগে, তু ফেলে দিলে নিজের উপরে আসে। কথা বলেন ঠিক কিনা? কালমাও পারে না, কারণ ইংলিশের ফ্যাশন এবং বিজাতীয় লেবাস। কারণ এমনও দেখা যায়, নাম যদি আপনি জিজ্ঞেস করেন বলবে আমার নাম হালিমা, আমার নাম সাদিয়া, কিন্তু মাথায় আছে একটা ক্যাপ, মাথায় চুলগুলো বাট্টি কাটু করে রাখছে, শরীরে আছে স্কিন স্টেট একটা টাইট জামা, এবং পরনে আছে স্কিন একটা ফ্যান। এরকম আছে কিনা নাই? আর জোরে বলেন না আছে কিনা নাই? অত মুসলমান নাকি ও মুসলমান তারা চিনা ও দায়, পরিচয় করা যায় না। কথা বলেন ঠিক কিনা? যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউসাইন। যেখানে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন যে মানুষের লেবাসের দিকে তাকাইলে সে কি হবে, ভালো হবে না মন্দ হবে, সেটা যাচাই করে নিতে পারবে। আর ওরা হচ্ছে এমন লোক যারা দায়ুসের রাস্তাটা বেছে নিয়েছে। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। ওরা তো জান্নাতের আশাও করতে পারে না, জান্নাতের সুঘ্রাণও তাদের নাকে লাগবে। আরো জোরে বলেন। নাম বলারও দরকার নাই, আল্লাহ হেদায়েত নসিব করুক। সবাই বলেন আমিন। আরো বড় করে বলেন আমিন। আল্লাহ তাআলা ঘোষণা দেয় তোমরা দুনিয়া কামাই করো, অর্জন করো, মালের মালিক হও, তারপরও আল্লাহকে বলে যাইও
জোরে বলেন আল্লাহকে বলা যাবে? ঈমান আমার মূল সম্পদ, ইসলাম আমার মূল, ওটাকে ভুলে যাবে না। ইসলামকে মহব্বত করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে ও বান্দা যত পারো আল্লাহর কাছে তুমি সাহায্য প্রার্থনা করো। আল্লাহ, ঢাকা রাজধানীতে আমার কয়টা বাড়ি আছে, আরো কয়েকটা দেন। দেওয়ার মালিককে আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ তো বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ যাকে ইচ্ছে করি দিয়েই থাকি, কারণ হুয়াল গানি ওয়া আনতুমুল ফুকারা। এ জগতের মানুষ, আমি আল্লাহ ধনী, তোমরা যারা আছো ফকির। কথা বলেন ঠিক কি না? আমার কাছে চাও, আমি দিতে পারি। তবে আল্লাহ বলছে, বান্দা ফাইদা কুদিয়াতিস সালাহ, আগে তুমি নামাজটা কায়েম করো, তারপরে রিজিকের জন্য তুমি ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তুমি ছড়িয়ে পড়ো, আল্লাহকে তুমি তালাশ করো, তারপরে তুমি আল্লাহর গোলামি করে রিজিকের জন্য ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া চাও, পাবে। দয়ার করার মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বান্দারে, তুমি যদি আল্লাহর জিকির করো আর 5 ওয়াক্ত নামাজ ঠিক ভাবে আদায় করিয়া সাহায্য চাওয়ার মতো চাইতে পারো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দয়াটাকে তালাশ করো, তাহলে তোমার জীবনে সফলতা আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন পাবে দুনিয়া তেমন পাবে আখিরাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন একটা কথা হলো, যারা আলিম হইছে, যারা মাদ্রাসায় লেখাপড়া করে, যারা ইসলাম সম্পর্কে ভালো বোঝে, যারা ধর্মের জ্ঞান রাখে, ওরা মনে হয় সবাই না খাইয়া মরতেছে। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনারা তো ওয়াজ বুঝেন, আর আমি ওয়াজ করব কেন? কারণ আলেম ওলামা যারা, তাদের দরজাটাকে বড় করে দিয়েছে কে? তাদের মর্যাদা সম্মান বৃদ্ধি করেছেন কে? আল্লাহ বলেছেন, তোমাদের প্রত্যেক সমাজ থেকে, কওম থেকে, গোত্র থেকে তোমাদের একটা সন্তান হলো তোমরা আলেম বানাও। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা কার? আরো জোরে বলেন কার? আমার ছেলেকে আমি জেনারেল শিক্ষা অর্জন করাবো, আপনি করান, অসুবিধা নাই। আপনি তাকে 5 ওয়াক্ত নামাজের নিয়ম নীতি সব শিক্ষা দিতে হবে, কোরআন শরীফ তালাওয়াতটা তাকে শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা ফরজে আইন, কোরআন শরীফ তালাওয়াত শিক্ষা দেন। যদি না হয় অন্তত 10টা সূরা, আলাম তারা, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত তাকে মুখস্থ করিয়ে নেন। একজন আলেমকে দিয়ে সূরা ফাতিহাটা সুন্দর করে মুখস্থ করিয়ে নেন। নামাজের নিয়ম কানুনটা তাকে শিক্ষা দেন, কালিমাগুলো তাকে শিক্ষা দেন, কারণ ইসলাম আমাদের মূলধন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ঘোষণা দেয়, যদি তোমার সন্তানটা আলেম হয়, আল্লাহর হাবিব নূরের নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন মায়ের নবীজি আরেকটি হাদিসের মধ্যে ঘোষণা করে দিলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউলা। উম্মতরে, তুমি যখন মরে যাবে একদিন, কেউ যখন দুনিয়ায় থাকবে না, সকলে একদিন আফসোস করবে, হায় আল্লাহ, আয় আল্লাহ, আমি কি করলাম। ইযা মাতাল ইনসান, মানুষটা যখন মৃত্যুবরণ করে, সকল আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়। সাদাকায়ে জারিয়া, আল্লাহর বান্দা, আর এমন একটি উপকারী বিদ্যা, এমন এলেম, যেই এলেম উপকারী বিদ্যার মাধ্যমে আমার নিজের উপকার হলো, দুনিয়া ও আখিরাতের ফায়দা হলো, আমার দুনিয়া কামাই হইছে আল্লাহ, পরকালের জন্য আমি উপকৃত হয়ে গেলাম। এই উপকারী বিদ্যা আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, আলেমে দ্বীন কোরআন হাদিসের কথা কয়, নিজেও আমল করে আরেকজনকে আমলের কথা বলে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনার ছেলেকে যদি আলেম বানান, ওই ছেলে হাফিজি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে 30 সিবারা কোরআন শরীফ যখন তার সিনার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন, ওই ছেলেটা যখন আলেম হয়ে যাবে, আলেম হওয়ার পরে কোরআন হাদিসের কথা যায় আপন আব্বাকে বলবে, মাকে বলবে, ভাইকে বলবে, প্রতিবেশীকে বলবে, গ্রামের লোকদেরকে আলেমেরা কোরআন হাদিসের কথা কয়। কথা কওয়ার পরে আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো রে, শোনো, তোমার একটা কম থেকে, সম্প্রদায় থেকে, তোমাদের আহল বংশ থেকে একটা সন্তান যদি আলেম হয়ে যায়, আলেম হওয়ার পরে নিজের ওর জীবনটা উপকার হবে, পরকালে ওই বান্দার জন্য উপকার হবে, এবং অন্য মানুষের কাছে, যার কাছে কবরের আযাবের কথা বলবে, ধর্মের কথা বলবে, ওই আমলগুলো যদি আল্লাহর বান্দারা করে নিতে পারে, আর আলেমে দ্বীন ওই মানুষের মাধ্যমে উপকারী বিদ্যার কথাগুলো যদি মানুষের কানে যদি শোনায়া দেয়, ওই বান্দা যদি আমল করতে তাকে রানিং অবস্থায় থাকে, আর যিনি শিক্ষা
দিয়েছিল ওই লোকটা ইন্তেকাল করেছে। আমার রাসূল ডেকে বলে, জগৎবাসী শোনো রে, এমন এলেম উপকারী বিদ্যা, আল্লাহর বান্দা কবরে শুয়ে থাকবে কিন্তু খবর থেকে নেকিগুলা পাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালিদিন সালিহিন ইয়াদুলা, এবং নেককার সন্তান যখন মা বাবার জন্য হাত তুলে মোনাজাত করে, আল্লাহ, জোরে কোন আল্লাহ, আল্লাহকে ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক বান্দাকে শিখাইয়া দেয় মা বাবার জন্য একটা দোয়া, কোরআনে কারিমের মধ্যে আছে কিনা নাই? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর বান্দা যখন নামাজের পরে মা বাবার জন্য হাত তুলে মোনাজাত দেয়, মাবুদ গো, যেই মা বাবা আমাকে এত কষ্ট করে লালন পালন করে বড় করেছে, মা পুষ মাসের শীত রজনীর মধ্যে, মাঘ মাসের শীত রজনীর মধ্যে বারংবার নিদ্রাটাকে ভঙ্গ করিয়া আমার পেশাব পায়খানা গুলো পরিষ্কার করেছে। কথা বলেন ঠিক কিনা? পেশাব করে দেয় বাচ্চা, কই ঠান্ডা যদি পরে তাকে ঠান্ডা লাগবে, কথা কোন ঠিক কিনা? মা ওই বাচ্চাটা টা টা ওয়া ওয়া কইরা কান্না করে, মা বুঝে নিয়েছে কেন কান্না করে, মনে হয় খাওয়ার জন্য, দুধ পান করবে। মা তাকায় দেখে রে সমস্তটা বিছানার জন্য পেশাব করে ভরাইয়া দিছে। মা মা আবার বিছানাটা পরিবর্তন করে দেয়, পরিবর্তন করে দিয়ে আবার ঘুম পাড়ায়, আবারও দেখা যায় পেশাব পায়খানা করে দেয়। মা এত কষ্ট করে লালন পালন করে, বাবা মাতার ঘাম পায়ে ফেলে দিয়ে সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করে। বাবা এত কষ্ট করে, ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা, বাবার মাধ্যমে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। ওই বাবা ঈদগাহের ময়দানে যদি নতুন পোশাক লাগাইয়া বাবায় যদি যাওয়ার ইচ্ছে করে রে, বাচ্চার আগামী মাস টিউশনির টাকা এসে যাবে, ওই বাচ্চার ওই মাসের টিউশনির টাকা দিতে হবে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানের ফিস দিতে হবে। বাচ্চার মাস শেষ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, বাচ্চার লেখাপড়ার খরচ বহন করতে হবে। বাবা ওই চিন্তা করিয়া আদরের সন্তানের জন্য বাজার থেকে শুধু নতুন কাপড়টা নিয়ে আসে, নতুন লেবাস নিয়ে আসে। বাচ্চার বন্ধুরা আসবে, ঈদগাহের ময়দানে যাবে, বন্ধুরা নতুন পোশাক পরে আসবে। আমার সন্তান যদি নতুন পোশাক লাগাইতে পারে না, বাবার কলিজাটা মুখটা যেন ছোট হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বাবারে কেমন বাবা কেমন সন্তানকে মায়া করে। আজকে অনেক পাগলারা বাবারে বুইলা যায়, গারে ধরে ধাক্কা দেয়, আদরের 3 কথার বউ সাথী পায়া বাবারে বুইলা যায়, মা বুইলা যায়। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, মান্ডা দিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহরাদ। যদি সন্তান শোনো রে, তোমার মা বাবা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে কষ্ট দিও না, তোমার বাবাকে কষ্ট দিও না। আলেম হয়ে গেছো, মা বাবা সম্মান করো, আর আলেমে দিনদের কথা শুনে মা বাবার খেদমত করো, কোরআন হাদিসের কথা শুনে মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত ভুলে যাও না। ও নেককার সন্তানরা শোনো, তোমাদের জন্য মা বাবা যদি হাতটা তোলে খোদার কাছে মোনাজাত দেয়, আল্লাহ আমার সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করে নাও, সেকেন্ডের ভিতরে মাওলার দরবারে দোয়া কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহ ফি সাখতিল ওয়ালিদাইন। যদি কেউ মা বাবাকে কষ্ট দেয় আর বলে আমি খানায় কাবা বাইতুল্লাহ যায়া আমার বউকে নিয়ে হাজরে আসওয়াদ চুমু খাবো, আল্লাহ কয় রাখ তোর চুমু খাওয়া, তোর একটা চুমু কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি খুশি হয়, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। খানায় কাবা বাইতুল্লাহ বড় বড় প্যাকেজ নিয়ে, ভালো প্যাকেজ নিয়ে যে খানায় কাবার পাশে আসি হাজরে আসওয়াদে বারবার চুমু খাবো, লাভ হবে না, কবুল হবে না। এজন্য আমার বন্ধুগণ গভীর মনোযোগ, যে দাওয়াতুল ওয়ালিদি আল্লাহ ওয়ালাদিহি, সন্তানের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, মা বাবার দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়। আর ওই সন্তানগুলো যখন আল্লাহর কাছে দোয়া করে নামাজ পড়ে, মাবুদ গো, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু
ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালিদিন সলিহিন ইয়াদউলা। সাদাকায়ে জারিয়াটা আপনি আমার ইন্তেকালের পরে মাদ্রাসা মসজিদে যখন আপনি লিল্লাহ করবেন, সামর্থ্য অনুসারে আল্লাহর ঘর, নবীর বাগানে, জান্নাতের বাগানে খয়রাত করবেন, ওগুলো আপনার বিপলে যাবে না। ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। কিয়ামতের ময়দানে যাইয়া দেখবেন এত নেকিগুলো দেখে আপনি বলবেন, আল্লাহ আমি তো এত ভালো কাজ করি না, এত নেকিগুলো কোথা থেকে আসছে? আমার আল্লাহ করে, বান্দা সাদকায়ে জারিয়া গুলো আস্তে আস্তে করে বৃদ্ধি হয়। দয়াল নবীজির বাগানে, জান্নাতের বাগানে, মাদ্রাসায় খয়রাত করে আসছো, আর আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘরে তুমি খয়রাত করে আসছো। শুধু তাই নয়, যদি উপকারী বিদ্যা ওই মাদ্রাসা থেকে কোন আলেম যদি বের হয়, আলেমেরা যাইয়া আহলে পরিবার, নিজের কওম, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে কোরআন হাদিসের কথা কয়, ওই উপকারী বিদ্যা ওই আলেম যদি ইন্তেকাল করে, ইন্তেকালের পরও আল্লাহর বান্দা কবর থেকে নেকিগুলো পাবে। আল্লাহর বান্দারা আওয়ালিদিন সলিহিন ইয়াদউলা, সন্তানটা যদি, আপনার সন্তান যদি আল্লাহওয়ালা হয়, কোরআন শরীফ পড়নেওয়ালা হয়, ওই সন্তান যখন আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত দেয়, মাবুদ গো দয়াল আল্লাহ, আমার মা বাবা আমাকে নিয়ে এত কষ্ট করে লালন পালন করেছে, মাওলা রে, ঈদুল ফিতর, ঈদুল আজহার সময় বাবাকে কোনোদিন দেখি নাই নতুন পোশাক কিনে বাবা ঈদগাহে যাইতে পারে, পুরাতন পোশাকটা আয়রন করেছে, ইস্তারি মারিয়া বাবা নামাজে যায়, সন্তানের ভবিষ্যৎ জীবন খেয়াল করে। সকলের বাবা তো আর ধনী নয়, প্রভাবশালী নয়, টাকা পয়সার অধিকারী নয়, এ গরিব বাবা সন্তানের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল চায়। ও বাবা, বাবা পুরাতন পোশাক গায়ে লাগাইয়া ঈদগাহের মুসাল্লায় নামাজ আদায় করে, সন্তানের জন্য ভবিষ্যতের খেয়াল করিয়া, অথচ সন্তানের জন্য নতুন পোশাক লাগাইয়া বাবা ব্যবস্থা করে আমার সন্তান নতুন পোশাক পরে ঈদগাহের মুসাল্লায় দেয়া বন্ধুদের সাথে নামাজ আদায় করবে। আল্লাহর বান্দা ওই কথা চিন্তা করিয়া মাথায় রাখিয়া মোনাজাতের পরে আল্লাহর বান্দা ফরজ নামাজ আদায় করিয়া যখন হাত তোলে আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বুল আলামিন, আমি আমার আব্বুর আদরের সন্তান, আমি আমার মায়ের সন্তান, তোমার দরবারে দুটো হাত তুলে মোনাজাত দিলাম, আল্লাহ গো দেরি করো না, আমার মা বাবার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মা বাবা যদি খবরের জগতে কষ্ট থাকে আর কষ্ট দিও না রে মাওলা, তোমার দরবারে দুই হাত জোর করে কুরুজুর হয়ে গেলাম, ক্ষমা করে দাও রে আল্লাহ, মা বাবার খবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন ওই তিন প্রকার এর আমলগুলো কবরের মধ্যে থেকেও আল্লাহর বান্দা পায়, সাদকায়ে জারিয়া, আর উপকারী বিদ্যা, আর নেক সন্তানের দুয়া। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নেক সন্তান কোরআন শরীফ তেলাওয়াত করে, হালালকে হালাল জানে আর হারামকে হারাম জানে, বান্দা কোরআন তেলাওয়াত করে। হাফেজে কোরআনের মা, হাফেজে কোরআনের বাবা গো, শোনো আমার আল্লাহর নবী কি বলছে, মান খারাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দুহু আহসান মিন দুহু শামস। জোরে কোন সুবহানাল্লাহ। মা, মা আদরের বাবা হাসরের ময়দানে যাইয়া, ওই ময়দানে মাসর যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহর ফেরেশতা কয়, ও আল্লাহ ওরা কারা? সুবহানাল্লাহ বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়, আল্লাহ ওরা কারা? আল্লাহ কয়, জানো না? ওটা তো আলেমের বাবা, হাফেজে কোরআনের বাবা, হাফেজে কোরআনের মা। উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাজ, নূরের তাজ, মুকুট তাদের মাথায় আল্লাহ পড়াইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি আলেমের বাবা, আলেমের মা, ধর্ম ইসলামকে মহাব্বত করে এলমে দ্বীন অর্জনের জন্য সন্তানটাকে আল্লাহর রাস্তায় ছাইরে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দায় যখন ফাস্তাজহারা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাহু মিন আশারাতিন মিন আহলি বাইতিহি ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার। জোরে কোন সুবহানাল্লাহ। মান কারাল কোরআনা, যিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, ফাস্তাজহারা ফাহাল্লা হালালাহু, কোরআন শরীফ তেলাওয়াত করিয়া তদনুসারে বান্দায় আমল করছে, আল্লাহর বান্দা বলে ওটা হালাল,
হালালকে আঁকড়িয়ে ধরেছে, আল্লাহর কোরআন পরে বুঝেছে, নবীজির হাদিস কানা পরে নিজে আমলে নিয়েছে, হালালকে আঁকড়িয়ে ধরেছে, হারামকে বর্জন করেছে। মদ খাওয়া হারাম, আলেম খায় না, আলেম কয় মদ খাওয়া হারাম, সুতরাং হারামকে হারাম জানে, পায়খানার চাইতে আরো নিকৃষ্ট জানে। কথা বলেন ঠিক কিনা? আলেম সুদ খায় না, আলেম জানা বেবিচারে যায় না, আলেম চুগলিগিরি করে না, আলেম মিথ্যাবাদী হতে পারে না। তবে যদি কেউ হয়, নেটের পর্দায় পাওয়া যায়, ওরা হবে লেবাসদারি, কারণ ওরা প্রকৃত আলেম না, ওরা আলেমের লেবাস পরিয়া ইসলামকে কলঙ্ক করার জন্য গায়ে লেবাস লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ, শাহজালালের জিন্দেগি খুলে দেখেন, শাহফরানের জিন্দেগি খুলে দেখেন, সাহেবী কিবলার জিন্দেগি খুলে দেখেন, আউলিয়া কারামদের জিন্দেগি করলে পাওয়া যায় আল্লাহর ওলিরা সর্বক্ষণ আল্লাহর জিকির করে, হালালকে আঁকড়িয়ে ধরে, হারামকে বর্জন করে। কথা বলেন ঠিক কিনা? আলেমের দরজাটা অনেক বড়। হযরতে আবু যর, নবীজির সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবীজিকে আমি বলতে শুনেছি, নবীজি বললেন, যিনি ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, হাফিজি মাদ্রাসা ছাত্রটা ভর্তি করে দেন, ওই মাদ্রাসায় দেখবেন ফজরের নামাজের পূর্বক্ষণ থেকে একটা রুটিন আছে, শুরু হয়ে গেছে আল্লাহর কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। ফজরের পরও তেলাওয়াত সারাদিনও চলে, মাঝে মাঝে কিছুটা টাইম অফ আছে। সন্তান যদি আপনার সন্তান তেলাওয়াত করে, আল্লাহর নবী ডেকে বলো, উম্মত কাল হাসরের ময়দানে তোমার মাতা, তুমি সন্তানের মা, তুমি সন্তানের বাবা, নূরের মকট তোমার মাথায় পড়াইয়া দেওয়া হবে। ফেরেশতারা তোমাকে ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, স্বাগতম জানায়। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, অথবা যদি মনে করেন যে হুজুর আমার ছেলেটাকে আলেম বানাইতে পারে নাই, তবে হ্যাঁ, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত সারে না। আমি মা, আমি বাবা, সন্তানের মা, সন্তানের বাবা দায়িত্ব নিয়েছে, সন্তান ফজরের নামাজ আদায় করে। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আশরু সিনিন। আমার রাসূল বলেছে, সন্তানের বয়স যখন 7 হবে, সাথে সাথে রাইখা নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মুসলিম, দরকার আছে কিনা নাই? ছেলেকে নামাজ পড়া এবং মেয়েকে নামাজ পড়ানো শিক্ষা দেওয়া দরকার আছে কিনা নাই? অনেক সময় দেখবেন বাচ্চারা মসজিদে যাইয়ে দুষ্টামি করে। সাবধান, ধমক দিবেন না, ধমক দিবেন না। ছেলেটা শিক্ষা করতে হবে, ইসলাম বুঝতে হবে। মসজিদে বাচ্চাগুলো যাবে, আমরাও ছোটবেলা যখন গিয়েছিলাম তখনও মসজিদে যাই চিল্লা মাল্লা করছি, কথা কইছি, তখন তো বুঝি না, এখন আর চিৎকার করব না। কথা বলেন ঠিক কিনা? সন্তান বাবার সাথে নামাজ আদায় করবে। নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। 7 বছর যখন বাচ্চাটা হয়ে যায়, বাড়িতে যদি নামাজ আদায় করেন, পাশে রাখেন। অনেক সময় দেখবেন আপনার সাজদার জায়গায় বসে যায়, কারণ ওর মেমোরি কাজ করে না, অত ছোট মানুষ, বুঝে না, বাচ্চা মানুষ। কথা বলেন ঠিক না? আপনার নামাজ নষ্ট হবে না। আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে সাথে নিয়ে নামাজ পড়ান। যখন 10 বছর হয়ে যায়, রাসূলুল্লাহ বলছেন, তাকে আপনি শাসন করেন, আপনি তাকে ওয়াদরিবুহুম আলাইহা, তখন আপনি তাকে প্রহার করবেন, আপনি তাকে মারবেন। ছেলে আমার নামাজ পড়ে নাই, তাকে বলবেন, বাবা যদি নামাজ না পড়ো খাবার দিব না, খাবার আজকে নাই, যদি নামাজ না পড়ো তোমাকে বলেছিলাম 20 টাকা দিয়ে দিব, তুমি প্রতিষ্ঠানে যায়া মজা খাবি, কেউসা খাবি, কিছু খাবি, আমি অটাও দিব না। ছেলে নামাজে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এটা নবীজির হাদিস। তখন সন্তান যখন নামাজি হয়, আমরা মুসলমান, আমাদের সন্তানটাকে ছোট থেকে উঠাইয়া শিক্ষা করে উঠাতে হবে। কারণ একটা কথা আছে, মাটির একটা পুতুল ময়ূরূপে বানায়া, যেমনে নাচাও তেমনে নাচে, পুতুলের কি দোষ। কথা হলো যে ওটা যদি শক্ত হইয়া যায়, কাঁচা মাটি, কাদা মাটি দিয়ে, নরম মাটি দিয়ে আপনি যা কিছু বানান, ইচ্ছে করেন তাই বানানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এখন মনে করেন মাটিটা শুকাইয়া গেছে, কাদাতে কি শক্ত হইছে, শুকাইয়া গেছে, এখন যদি ইচ্ছে করেন না, এটা তো সোজা ছিল বাঁকা করব, আর বাঁকা ছিল সোজা করব, এটা কি সম্ভব? উত্তর দেন, সম্ভব? আপনি বাঁকা ছিল যদি সোজা করতে চান, এটা ভাঙিয়ে যাইব। কারণ অনেক সময় দেখা যায় আমার ছেলে নামাজে যেতে চায় না, মদের আড্ডায় যেতে চায়, বাবা এখন কলঙ্কের মালা গলায়
গলায় নিতেছে, লজ্জা হয়। ছেলেটা ক্লাবে যায়, জিএডি পার্টিতে যায়, ছেলেটি ড্যান্সের অনুষ্ঠানে যায়, মদের আড্ডায় যায়, ওখানে যায়, জানার আড্ডায় যায়। বাবা ছিল ভালো, কলঙ্কের মালা গলায় নিতেছে। ওই দিন বাবায় ছেলেটাকে অনেক অত্যাচার করছে, যাবি না, ছেলেও জিদ করেছে, শেষে বিষ খাইয়া মারা গেছে। এইরকম কিছু ঘটনা ঘটে কি নাই? ঘটে কি ঘটে না? কেন? কারণ আমি শেষ সময় টাইট করতে চাইছি। কারণ বাংলাদেশে এমন হয়েছে, বাংলাদেশে এমন হয়েছে, পুলিশ প্রশাসন থেকে বড় একজন অফিসার, আমি নাম বলবো না, যে ওই ঐশী মেয়েটা কি করছিল, তার প্রতিদিন দৈনিক তার পকেট খরচ ছিল 30,000। নাউজুবিল্লাহ বলেন, জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মেয়েটার পকেট খরচ ছিল 30,000। সে যখন মদ খাইতো, গাঁজা খায়, ইয়াবা খায়, বাবার মা অফিসার মানুষ, উনি বুঝতে পেরেছে যে সন্তান এরকম করে শরম হয়, লজ্জা হয়, একটু টাইট করছে। শেষ পর্যন্ত যেতেও পারে না, ক্লাবে যাইতে পারে না, মদ খাইতে পারে না, ইয়াবা খাইতে পারে না। শেষ পর্যন্ত মা এবং বাবাকে দাও দিয়ে জবাই করে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন, আরো বড় করি কোন নাউজুবিল্লাহ। নেটে চার্জ দেন, পত্রিকা খোলেন, এগুলি পাবেন। আমার বন্ধুগণ, কাজেই আমার মেয়েকে, আমার ছেলেকে আমি 20,000 টাকা পকেট খরচ কেন দিব, 30,000 টাকা কেন দিব? আমার ইনকাম কত ছিল, আমি কোথা থেকে 30,000 টাকা দিলাম, হালাল না হারাম, এদিকে আমি যাব না, আমি আপনার বিশ্লেষণ করব না। কথা হলো, আমার সন্তানটাকে ছোট্টবেলা থেকে আমি যদি তাকে ইসলাম শিক্ষা দেই, তাকে যদি নামাজি বানাই, তাকে যদি আদব আখলাক, আল্লাহর কোরআন যেদিকে আমরা সেদিকে। কথা বলেন ঠিক না? কোরআন মোতাবেক যদি বাচ্চাটাকে, তার জীবনটাকে যদি পরিচালনা করে নিতে পারি, ওই বাচ্চা জীবনও মা বাবার গলায় কণ্ঠনালীতে ছুরি চালাবে না, মায়ের কদমে, বাবার কদমে চুমুকাবে। কথা বলেন ঠিক না? গভীর মনোযোগ, খতায় খতা বেড়ে যায়। আমার বন্ধুগণ, এই সন্তান যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, আমার নবী বলেন, মান খারাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার। সন্তানটি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, হালালকে হালাল মানে, হারামকে হারাম হিসেবে যখন আল্লাহর বান্দা বর্জন করে, আমার নবী, নূরের নবী ডাক দিয়ে বলে, উম্মত, কাল হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে ওই বান্দা যখন জান্নাতি হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, মাবুদ গো, তোমার কাছে আমি ভিক্ষা চাই। আমার মা কষ্ট করতেছে ময়দানে মাশরে, আমি চাই না আমার যেই বাবা এত কষ্ট করে আমাকে আলেম বানাইছে, আমার মা আমার বাবা কষ্ট করেছে, ও দয়াল আল্লাহ, আমার মা বাবাকে রাইখা আমি জান্নাতে যেতে চাই না। আমার আল্লাহ ঘোষণা করে দেয়, কেন তুমি কান্না কেন তুমি করো, কান্দ কেন রে বান্দা, তোর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, তোকে আমি জান্নাতি বানাই দিলাম, জান্নাতি ঘোষণা করে দিলাম। ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ফেরেশতারা রে, আমার বান্দাকে নিয়ে তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা জান্নাতে যাই, আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ গো, আমি একলা জান্নাতে থাকবো, আমি চাই না। যেই মায়ের কোলে আমি 10টি মাস পর্যন্ত ছিলাম রে আল্লাহ, যেই মা আমাকে ডেলিভারি করতে যাইয়া মা পাশের রমণীদের কাছে ডেকে বলেছে, দাও নাও, হাতে তুমি দাও নিয়ে ছুরি চাক্কু নিয়ে আমার কণ্ঠনালীর মধ্যে শক্ত করে চাপায় আমাকে জবাই করে ফেলো। ডেলিভারির পেইন, ব্যথা আমি মা আর সইতে পারি না। যেই বাবা সকালবেলা ঘর থেকে বের হয়, রাতের আধারে ঘরে আসে, সারাদিন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, ব্যবসা বাণিজ্য চাকরি নকরি নিয়ে বাবা ব্যস্ত থাকে। আল্লাহ গো, যেই বাবা আমাকে আলম বানাইছে রে আল্লাহ, আমিও সইতে পারি না। ও মাওলা, আমি একা জান্নাতে যাব, আমি থাকতে চাই না। আল্লাহ কো, কি চাও? কয়, আমার মা বাবাকে জান্নাতে নিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী কই, ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তোর আত্মীয় স্বজন থেকে তোর মা, তোর বাবা, তোর ভাই, তোর বোন, ওই রকম 10টা লোককে জান্নাতে নিয়ে যাও, আমি আল্লাহ পারমিশন দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা যখন কোরআন শরীফ পড়নেওয়ালা জান্নাতে চলে যায়, মা বাবাকে বাদ দেয় না, মা বাবাকে নিয়ে যায়। ভাই বোন আপনজন থেকে 10 জন লোক জান্নাতে নিতে পারে। ও আল্লাহর কোরআন পড়নেওয়ালারা, এখন অনেকে যদি বলে হুজুর আমি জীবনে মাদ্রাসায় পড়তে পারি নাই, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? আমার নবী কই কোরআন শরীফ তেলাওয়াত করো, হালালকে হালাল হিসেবে গ্রহণ করো, হারামকে বর্জন করো। এ আল্লাহর বান্দা, তোমার ভাগ্য তা চলে আসবে, কারণ হালালকে তুমি আঁকড়িয়ে ধরেছ, আল্লাহর হুকুমকে মেনেছ। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর হাদিস কানা, তিনি বলেন আমি বলতে শুনেছি মায়ান নবী বলেন, যিনি ফজরের নামাজের পরে যিনি কোরআন শরীফ তেলাওয়াত করে প্রত্যেকটা দিন আল্লাহর বান্দা রুটিন করে নিয়েছে, যদি সুস্থ থাকি মাওলা রে ফজরের নামাজ পড়িয়া কোনো কথা না বলে আল্লাহর কোরআন তেলাওয়াত করব, সর্বপ্রথম আমার আল্লাহর সাথে কথা বলবো, তারপরে দুনিয়াবি কথা আমার জবান দিয়ে বাইর হবে। আল্লাহর বান্দা যদি ওইভাবে আমল করে নিতে পারে, বান্দার আমলে আল্লাহ তাআলা 100 রাকাত নফল নামাজের সওয়াব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ ওয়ালা মানুষ, এই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি গো, কোরআন শরীফ যদি তুমি তেলাওয়াত করো, আল্লাহ তাআলা 100 রাকাত নফল নামাজের সওয়াব তোমার আমলে দিয়ে দেয়। আরেকজন আলেমের কত দাম দেখেন, সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন আলেমে দিন হয়, এই দিনের আলেম হয়, ইসলামের মধ্যে বান্দায় যখন মানুষের কাছে ধর্মের দাওয়াত দেয়, বেধর্মীদের কাছে যাইয়া কোরআন হাদিসের কথা বলে। আমার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবীর জবান মুবারক থেকে আমি শুনেছি, কোন আলেম যদি বেঈমানদের কাছে যাইয়া ধর্মের কথা কয়, দ্বীনের কথা কয়, ইসলামের কথা কয়, আল্লাহ তাআলা তাদেরকে এত নিয়ামত দান করেন। বনি ইসরাইলের একজন পয়গম্বর, বনি ইসরাইলের একজন নবী দিন প্রচার করতে যায় যতটুকু সওয়াবের মালিক হইল, আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াবের মালিক একজন আলেমকে বানায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের পয়গম্বর এই রিসালাতের কথা, ওয়াহদানিয়তের কথা সাক্ষ্য দেওয়ার পরে যতটুকু নেকির মালিক হয়, একজন আলেমকে আল্লাহ তাআলা এতটুকু নেকি দান করে দেয়। বন্ধুগণ, আল্লাহর বান্দাদেরকে যখন আপনি যখন আলেম বানাবেন, কেমন পায়দা হবে? আর একজন আলেমের মাদ্রাসায় হাফিজি কোরআনের হাফেজ, ওই মাদ্রাসার মধ্য থেকে কোরআনের হাফেজ হবে, সন্তানগুলো আপনাকে বাদ দিয়ে জান্নাতে যাবে না। আল্লাহওয়ালারা, ও প্রভাবশালী বিত্তশালী আমার বন্ধুর ভাইয়েরা, আমার বন্ধুগণ এবং আমার মুরব্বী বাবাগণ, আপনারা যদি আল্লাহর ঘরে নবীজির বাগানে খয়রাত করে যান, খয়রাতগুলো বিপড়ে যায় না। আল্লাহর নবীর উম্মতেরা, আলেমরা তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের একটি হাদিস, আল্লাহ তাআলা হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতের দরওয়াজাটা কইলা দিছে। ওই জান্নাতের দরওয়াজায় 4 প্রকারের মানুষ ওখানে যাইয়া দাঁড়াইয়া অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকার? জোরে কোন, কয় প্রকার? 4 প্রকারের মানুষ ওখানে যাইয়া, আল্লাহর বান্দাগণ এদের মধ্য থেকে যিনি হজ করছে, আল্লাহর বাড়ির মেহমান হইছে, উনার টাকা পয়সা ছিল হালাল, হজ করছে, আল্লাহর কাছে কবুল হইয়া গেছে, এই কারণে আল্লাহ কয় তুমি জান্নাতি যাও, জান্নাতের দরওয়াজা তোমার জন্য খুইলা রাইখা দিছে। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি তিনি ইসলামের জন্য শহীদ হইছে, ধর্মের জন্য, আল্লাহর কোরআনের জন্য, হাদিসের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য শহীদ হইছে। আল্লাহ কয় তোমার জন্য আমি আল্লাহ বেহেশতের দরজাটা কইলা রেখে দিছি, তুমি ওখানে যাও, জান্নাতে যাবে। ওই লোকও দাঁড়াই আছে। আরেক প্রকার লোক, যিনি মাদ্রাসা মসজিদ লিল্লাহ খান, জনাব জমির মিয়া সাহেব নগদ দিয়েছেন 1000 টাকা। মারহাবা কোন মহতারাম হাজিরিন, ওই হাদিসটা বলে আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় হব ইনশাল্লাহ। যারা দিবেন মহব্বতের সাথে, নবীর বাগানে দিলে কি লাভ হয়, এই হাদিসটা শুনেন, মিশকাত শরীফের হাদিস। আল্লাহর বান্দা হাজী আলহাজ আব্দুর রহমান আলহাজ আব্দুল্লাহ, ওই রকম আল্লাহওয়ালারা জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় অপেক্ষা করে। যিনি ইসলামের জন্য শহীদ হয়ে গেল, ওই বান্দাও জান্নাতের দরওয়াজায় দাঁড়ায় আছে। আল্লাহর বান্দার একজন কয় মাওলা রে, আমার টাকা পয়সা ছিল হালাল, হালাল ইনকাম থেকে মাওলা ওই জান্নাতের বাগান, আমি 7 পারা সদরপুর হাফিজিয়া মাদ্রাসার ময়দান, ওই ময়দানে আলোচনা শুনেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন মায়ার নবীকে আমি পাইছি
হয়েছিলাম, নবীর উম্মত আমি হয়েছিলাম, এই ধর্মকে মহব্বত করিয়া এই মাদ্রাসায় আমি খয়রাত করেছিলাম, আমি জান্নাতের বাগানে আমি সাহায্য সহযোগিতা করেছিলাম। মালিক রে, ও দয়াল আল্লাহ, আমিও প্রভাবশালী মানুষ ছিলাম, আপনি আমাকে প্রভাবশালী বানিয়ে দিয়েছিলেন, মাদ্রাসায় জান্নাতের বাগানে সাহায্য সহযোগিতা করেছিলাম, আমার টাকাগুলো ছিল হালাল। আল্লাহ কয় তুইও জান্নাতি যা, জান্নাতের দরওয়াজা তোর জন্য খোলা রাইখা দিছি। এখন হাজী এবং শহীদ একজন দানশীল, 3 বান্দা জান্নাতের দরওয়াজায় দাঁড়ায় অপেক্ষা করে। এখন আল্লাহর ঘোষণা হয়ে গেল, আমার বান্দা আলেম, কোরআনকে পড়েছে, নবীর হাদিস পড়েছে, হালালকে হালাল জানিয়া হারামকে হারাম জানিয়া আমল করেছে, হারামকে বর্জন করেছে, হালালকে আঁকড়িয়া ধরছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমেরিকান প্রবাসী ৫,০০০ টাকা আব্দুল শহীদ, জনাব আব্দুল শহীদ আমেরিকান প্রবাসী ৫,০০০ টাকা। আমার হাবা কোন বন্ধুগণ, এখন আলেম সহ 4 প্রকারের মানুষ, 4 জন বান্দা দাঁড়িয়ে আছে। কে সর্বপ্রথম ঢুকবে? অপেক্ষায় আছে সবাই। হাজী কয় আলহাজ আব্দুর রহমান আব্দুল্লাহ। শহীদ তিনিও অপেক্ষা করে, দানশীল তিনিও অপেক্ষা করে, আলেম সাহেব তিনি অপেক্ষা করে। আলেম কয় আমি সর্বপ্রথম যাব, শহীদ হয় আমি যাব, হাজী কয় আমি যাব, দানশীল আল্লাহওয়ালা প্রভাবশালী মানুষ দানবীর মানুষ কয় আমি যাব। এখন কে যাব ফয়সালা করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয় জিবরাইল ওখানে যাও তো, যে ফয়সালাটা করে দিয়ে আসো। জিবরাইল আল্লাহ পাকের পারমিশন পাইয়া মেশকাত শরীফের মধ্যে এসেছে, জান্নাতের দরওয়াজায় জিবরাইল উপস্থিত হয়, ডেকে বলে হাজী রে, তুমি জান্নাতে যাবে, তুমি কেন প্রথমে যাবে? তুমি চিন্তা ভাবনা করো। কয় আমি যাব কেন? কারণ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেছেন খরচ করার মতো টাকা যদি থাকে, মক্কা মুকাররম মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার মতো যদি সামর্থ্য থাকে, আল্লাহ তো এতটুকু সামর্থ্য আমাকে দিয়েছে, আমি হালাল টাকা দিয়া আমার জায়গা জমিন বিক্রি করে, আমার হালের বলদ বিক্রি করে, আমার টাকা পয়সাগুলো হালাল ছিল, হালাল টাকা দিয়ে আমি আল্লাহর বাড়ির মেহমান হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। রফিক সৌদি প্রবাসী ১,০০০ টাকা, জনাব রফিক সৌদি প্রবাসী ১,০০০ টাকা। মারহাবা কোন বন্ধুরা আমার। এখন হাজী কয় জিবরাইল আমার তো হালাল টাকা ছিল, আমি কষ্ট করে হজ করছি। সুবহানাল্লাহ কোন। বড় প্যাকেজ পাই নাই, খানা খাবার সামনে ছিলাম না, অনেক দূরে ছিলাম, হাইটে আসতাম, নামাজ পড়তাম, আল্লাহর গড়ের মেহমান হয়েছিলাম। কয় আমি আগে যাবো না তো কে যাব? শহীদ দাঁড়াই আছে। জিবরাইল ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। উনি কয় আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যিনি আল্লাহর রাস্তায় মরে যায়, শহীদ হয়, উনি তো মরে নাই, উনি জিন্দা আছে, আল্লাহ ওনাকে জিন্দা রেখে খাবার দেয় জান্নাতে। সুবহানাল্লাহ কোন। আমি তো শহীদ, ধর্মের জন্য আমি জবাই হয়েছি, বেঈমানরা আমাকে জবাই করছে, আমি শহীদ হয়ে গেছি, আমার চাইতে আর কে আছে, আমি তো আগে ডুববো। সুবহানাল্লাহ কোন। জিবরাইলকে অপেক্ষা করো। দানবীর মানুষ, দানশীল মানুষ, আল্লাহওয়ালা মানুষ, প্রভাবশালী মানুষ, বড় হাতে দান করছে। সুবহানাল্লাহ। কয় আমি তো দানবীর, আমি দানশীল, আমি বেশি বেশি টাকা পয়সা আল্লাহর ঘরে দিছি, নবীর বাগানে দিছি, মাদ্রাসায় দিছি। সুবহানাল্লাহ। ও আমি যাবো না কে যাইব? আমি তো আগে যাবো। আলেম সাহেব তিনি অপেক্ষা করতেছে, ধর্মের আলেম, দিনের আলেম, উনি আলহামদুলিল্লাহ অনেক কিছু জানে। উনি কয় জিবরাইল, জিবরাইল আল্লাহর কোরআন পড়েছি, নবীজির হাদিস পড়েছি, তদনুসারে আমল করেছি। জিবরাইল রে, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য হলো দুনিয়াটা জেলখানা। আমার মতো কত মানুষ ইচ্ছে মতো চলাফেরা করেছে, দুনিয়ার শান্তি হারাম উপার্জন, হারাম উপায়ে শান্তিটা অন্বেষণ করেছে। আর আমি জানি আল্লাহ শরীয়তের রশি দিয়ে আমারে বাইন্দা দিছে। সুবহানাল্লাহ কোন।
আমি যেতে পারি না, আমি খেতে পারি না, আমি চলতে পারি না, আমি চোখ দিয়ে দেখতে পারি না। শরীয়তের রশি, শরীয়তের তালা দিয়ে আল্লাহ আমারে বান্ধিয়ে রাখছে। আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য দুনিয়াটা ছিল জেলখানা। জিবরাইল, কোরআনে কারীম আমি তেলাওয়াত করেছি, অনুসারে আমি আমল করেছি, একটি হুকুম বাদ দেই নাই। আল্লাহ তাআলা যা বলছে হালাল আঁকড়িয়ে ধরেছি, যা বলছে হারাম বাদ দিয়েছি, আমি এইভাবে চলাফেরা করছি। এখন জিবরাইল হাজিকে ডাক দিয়ে কয়, আলহাজ আব্দুর রহমান সাহেব, শোনো, তুমি কোথা থেকে এই আয়াতে কারিমার তরজমা শুনেছো যে আল্লাহ বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর বাড়ির মেহমান হইতে হয়, টাকা পয়সা খরচ করে আল্লাহর বাড়ি যেতে হয়। যদি আমার হজ করার সামর্থ্য থাকে, কোথা থেকে শুনেছো? কয় আমি ছোট্টবেলা যখন মক্তবে লেখাপড়া করেছিলাম, আমি জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই, তবে আমার হুজুর এই কথা বলছিল, আমি শুনেছিলাম, আমল করেছি, হজ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদ, তুমি কার কাছ থেকে শুনেছ? কয় আমি মাদ্রাসায় যায় কিছুদিন লেখাপড়া করেছিলাম, আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কোরআনের অর্থ আমি জানেছি, সুতরাং আমার একজন উস্তাদ আছে আলেম। সুবহানাল্লাহ বলেন। আমি আলেমের কাছ থেকে শুনেছি। কথা হলে শোনো। এবার 3 নাম্বার, দানবীর দানশীল আল্লাহর বান্দা, কোরআন হাদিসের কথা শুনছো? হ্যাঁ। কয় আমি আলেমের জবান থেকে শুনেছি, ওই দিন আমি সাথে সাথে আমার জীবনের অপরাধের কারণে আমি তওবা করেছি। মাবুদ গো, জীবনে যৌবনে অনেক অন্যায় করেছি, আল্লাহ আমার শরীরে রক্ত গরম ছিল, আয় আল্লাহ শয়তানের দোকায় পড়িয়ে অনেক অন্যায় করেছি। হঠাৎ একদিন একজন আলেমের ওয়াজ শুনেছিলাম, তারপর আমার জীবনটা যেন আমি পরিবর্তন করে নিলাম। অথবা আমি আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কোরআন পড়েছি, সকালবেলা মক্তবে গিয়েছিলাম, কোরআন খানা আমাকে শিক্ষা দিয়েছেন আল্লাহর আলেম, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আল্লাহর বান্দা আলেমেরা হলো নবীগণের উত্তরসূরি, আল্লাহর জমিনের মধ্যে তারা হলো নবীগণদের খলিফা, আল্লাহর পয়গম্বরগণের খলিফা, প্রতিনিধি হিসেবে যারা কাজ করেছেন, ওই আলেমদের কাছ থেকে শুনেছিলাম। জিবরাইল কয়, তাহলে আলেম কি? কয় আমার উস্তাদ। হাজি, তোমার আলেম কি? কয় আমার উস্তাদ। শহীদ, আলেম কি? কয় আমার উস্তাদ। কয় তাহলে উস্তাদ যাবে আগে না শাগরিদ যাবে আগে? এখন সবাই তো আটকা পড়ছে, ঠিকই তো আছে। জিবরাইল কয় আলেম। আমি জিবরাইল ঘোষণা করে দিলাম, তুমি সামনে যাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আলেম সাহেব, মিশকাত শরীফের হাদিস, আলেম কয় জিবরাইল, আমি একলা একলা জান্নাতে যাব না, ওরা তো আমার মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহর ঘর মসজিদে সহযোগিতা করেছে, দানশীল আল্লাহওয়ালা মানুষেরা, আমি এদেরকে বুকে আঞ্জা দিয়ে ধরিয়ে রাখবো। হাজি, হজ করেছ, টাকা পয়সার মায়া মহাব্বত ছেড়ে দিয়ে আল্লাহর বাড়ির মেহমান হইছো, এমত অবস্থায় মায়া করিয়া মহাব্বত করিয়া আল্লাহর বান্দা আলেম এদেরকে বুকে জড়াইয়া ধরছে। আপনাদেরকে চাইরা আমি আগেও যেতে চাই না, এদেরকে সঙ্গে নিয়ে আল্লাহওয়ালা আলেমটা জান্নাতে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোন শায়ের বলে, আদব সে, আমার বন্ধুগণ, আদব এক এলেম হায় জানলে আয় মুমিন, আদব এক এলেম হায় জানলে আয় মুমিন, আদব সে মিল জায়েগা ওহ জান্নাতুন নাঈম, আদব সে মিল জায়েগা ওহ জান্নাতুন নাঈম। আলেমকে সম্মান করো, যিনি আপনার চাইতে মনে করেন একটু ভালো। আলেম নয়, কিন্তু আপনার বাড়ি, আপনার প্রতিবেশীর, আপনার বাড়ির, আপনার প্রতিবেশী, আপনার পাড়া, আপনার মহল্লা, আপনার গ্রামের একজন ভালো মানুষ, কোরআন শরীফ পড়ে, অনুসারে আমল করে, ওনাকে আপনি সম্মান করেন, ফায়দা কি হবে? ছোট্ট একটি ঘটনা। বগদাদ শরীফে একজন দরবেশ ছিল, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ। উনি একদিন রাত্রে ঘুমাচ্ছে, স্বপ্নে দেখে একটা ছেলে আলেম ছিল, মাত্র কয়েকদিন মাদ্রাসা যাইয়া লেখাপড়া করছে, তার মধ্যে কি আদব ছিল, তার মধ্যে কি তাজিম ছিল। গুরুজনদেরকে শ্রদ্ধা করতে হয়। আমি যত বড়ই অফিসার হই না কেন, আমি যত বড়ই আল্লাহওয়ালা হই না কেন, আমার বড় যিনি মুরব্বী তাকে আগে সালাম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অহংকার পতনের মূল। আমার জ্ঞান, আমার গরিমা, আমার অহংকার সব ফেলে দিতে হবে কদমের নিচে।
আমি আলেম, আমি বুজুর্গ, আমি অনেক বড়, সব ফেলে দিতে হবে কদমের নিচে। ফেলে দিয়ে রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর মাহাব্বত, নবীজিকে ভালোবেসে উত্তম তরিকাটাকে গ্রহণ করতে হবে। নবীজির তুরি, নবীজির মতামত, নবীজির আল্লাহর হাবিবের পন্থা পথ মতটাকে গ্রহণ করতে হবে। আমার নবীজি সায়মার জন্য রাসূলুল্লাহর শরীর মোবারকের চাদরটা পর্যন্ত বিছিয়ে দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ যে সায়মা ছোট্টবেলা নবীজিকে কোলে নিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য গুরুজন, বাবার বয়সী মুরব্বী, তাদেরকে সম্মান করতে হবে। আমার বড় ভাইয়ের বয়সী মুরব্বী, আমি তাকে সম্মান করতে হবে। আদব এক এলেম হায় জানলে আয় মুমিন। ও মুমিন, তুমি জেনে নাও, আদব করা, তাজিম করা, সম্মান করা, এটা এলিমের মধ্যে এক প্রকার এলেম। আর নবীজি বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাতিন, মুসলমানদের জন্য ওই ইলম অর্জন করা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওই জ্ঞানী হইলাম, এত বড় অফিসার হইলাম, বাবাকে শ্রদ্ধা করতে জানি না। বাবার বয়সী মুরব্বী আমার চাচাকে শ্রদ্ধা করতে জানি না। ওই এলেম দ্বারা কোনো ফায়দা হবে? আমার বন্ধুগণ, বুগদা শরীফের একজন আল্লাহর ওলি বুজুর্গ, উনি ইন্তেকাল করছে। যখন উনি ইন্তেকাল করছে, ইন্তেকালের মধ্যে সব আল্লাহর বান্দা দুনিয়ায় যখন ছিল আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, এই বুজুর্গ মানুষটি একদিন দুনিয়ার জমিন থেকে স্বপ্নে দেখতেছে ওই এলাকায় একটি আলেম ছিল। আলেম ছেলেটি মাত্র কয়েকটা দিন মাদ্রাসায় লেখাপড়া করছে, কিন্তু ছেলেটা কিছুদিন পরে মারা গেছে। তো বুজুর্গ আল্লাহওয়ালা দরবেশ লোকটা স্বপ্নে দেখতেছে ও যেন জান্নাতের মধ্যে জান্নাতের নিয়ামতগুলো গ্রহণ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবা যুবক, ওই মাদ্রাসা থেকে তুমি কমপ্লিট কামিল পর্যন্ত লেখাপড়া করো নাই, হাফেজ কোরআন পরিপূর্ণ তুমি হও নাই, মাত্র কয়েকদিন আলেমের জগতে ছিলে, আলেমের লাইনে লেখাপড়া করছো। সুবহানাল্লাহ বলেন। তো ছেলেটা, তুমি কেমন করে জান্নাতে গেলে, কেমন করে তুমি জান্নাত পাইলে, আমাকে একটু বলো না। তো বুজুর্গ মানুষ, দরবেশ আল্লাহওয়ালা মানুষ, সকলে দেখে। আর ওই যুবক ছেলেটা বলতেছে, যুবক রে, যুবকটা দরবেশ সাহেবকে ডেকে বলে, হুজুর গো, আমার আপনজনদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে ওই খবর, সংবাদ, ওই বার্তাটা জানাইয়া দেন। কি বার্তা? আমি আমার জীবনে একদিন একটা পাহাড়ের চূড়া দিয়ে আমি যাচ্ছিলাম, ওখানে ঝর্ণার পানি পড়তো, নামাজের টাইম হয়েছে, ওযু বানাবো, আমি একটু উপরে উঠে গেলাম, ওখান থেকে আমি ওযু বানাইতেছি, আর ওই পানিগুলো নিচ দিয়ে আবার ঝর্ণার পানিটা উপর থেকে নিচে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আমি তাকে দেখলাম ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি, তিনি নিচে বসে বসে ওই ঝর্ণার পানিতে ওযু করতেছেন। সুবহানাল্লাহ বলেন। যুবক, ওই যুবক হাত দেরি করলো না, যুবকটা পাহাড়ের টিলার উপর থেকে নাইমা আসে। নিচে আল্লাহর ওলি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, তিনি তখনও জীবিত ছিলেন। ওনাকে বলতেছি, হুজুর, আমি উপরে ওযু বানিয়েছিলাম, আপনি আল্লাহর আলেম, আপনি একজন হক্কানি সম্মানী আলেম, আপনাকে নিচে রেখে আমি উপরে যাব, উপরে ওযু করব, এটা আমার বেয়াদবি। হুজুর, আমি প্রথমে উপরে উঠেছিলাম, কিন্তু হুজুর আপনি এসেছেন পরে, আপনাকে যদি সামনে পেতাম, আপনাকে নিচে রেখে আমি উপরে যেতাম না। হুজুর গো, ক্ষমা করে আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, বেয়াদবি হলে ক্ষমা করবেন। আল্লাহর বান্দা যুবক ছেলেটা মাত্র কয়টা দিন মাদ্রাসায় লেখাপড়া করছে, ওই আল্লাহর কোরআন, নবীজির হাদিসগুলো পড়াশোনা করেছে। এমত অবস্থায় যুবক ছেলেটা মুরব্বী মানুষ, আল্লাহর ওলি মানুষ, ইমাম আহমদকে সম্মান করতে যাইয়া পাহাড়ের ছোড়া থেকে আস্তে আস্তে করে নিচে নাইমা আসছে। আল্লাহর ওলি ওযু বানাইতেছে, ওযু বানানি কমপ্লিট হয়ে গেল। আল্লাহর ওলি অন্তরটা কোলে দোয়া দিছে, মাওলা রে, ওই যুবক ছেলেটাকে তুমি ক্ষমা করে জান্নাত নসিব কইরা দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ এমত অবস্থা ওযু বানাচ্ছে, যুবক ছেলেটা উপর থেকে নিচে আইসা ইমাম আহমদের পিছনে বইসা ওযু বানাইতেছে, সুন্দর করে ওযু করে। আর ইমাম আহমদ ওযু বানানোর পরে দোয়া করছে আল্লাহর কাছে, দোয়াটা কবুল হয়ে গেল। এবং দা শরীফের দরবেশ আল্লাহ কেমন করে আমাকে মাফ করে দিছে খবর নেন। আমার এমনগুলো আমল ছিল না, এত বড় বড় আমলও আমার ছিল না, তবে দুনিয়ায় আমি বড়দেরকে সম্মান করেছি, গুরুজনদেরকে আমি শ্রদ্ধা করেছি। আমার নবীজির উত্তম আদর্শ, আমার মা
মায়ার নবীজির তরিকা আমার মধ্যে ছিল। আমি বড়দেরকে সম্মান করতে কোনোদিন আমি ভুলি নাই। ইমাম আহমদকে সম্মান করেছিলাম। আল্লাহর ওলি দুটো হাত তুলে মাওলার কাছে দোয়া করছে, ওই দোয়ার বদৌলতে আল্লাহ আজকে কবরের জগতে আমাকে জান্নাত দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলে আদব এক এলেম হায় জানিলে আয় মুমিন, আদব সে মিলে যায়গা ওহ জান্নাতুন নাঈম। জান্নাতের ভিতরে নাঈম একটা জান্নাতের নাম, ওখানে আপনার জায়গাটা হবে। আপনি সম্মান করতে হবে বড়দেরকে। মা বাবাকে আমরা শ্রদ্ধা করব, মা বাবার বয়সী মুরব্বীদেরকে দেখলে শ্রদ্ধা করব। বড় ভাইদেরকে দেখলে আমি অফিসার হয়ে গেছি বা আমার যোগ্যতা বেশি, আমি সালামটা পড়ে দিব, আমাকে দিতে হবে না, ওটা চিন্তা করবেন না। রাসূলুল্লাহ বলছে আগে যিনি সালাম দেয় উনি উত্তম। সুবহানাল্লাহ বলে। এই রাসূলুল্লাহর আদর্শ আমাদের কাছে আমরা নিয়ে বাস্তবায়ন করে কবরে যাওয়ার চেষ্টা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যাই হোক, সেই জান্নাতের বাগানে আপনারা এসেছেন। এখনো পর্যন্ত প্রায় রাত্রে 12:30 হয়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন। আপনাদের আশা, আপনাদের বসা জান্নাতের বাগানে কোরআন হাদিসের আমল শুনে আমরা যাতে কবরে নিয়ে যেতে পারি। দুনিয়ায় যদি ওয়াজ রাইকা গেলাম, আমলই নিতে পারি না, কোনো ফায়দা হবে না। অন্ধকার কবরে সে আমলগুলো নিয়ে যাব, বেশি বেশি করে জিকির করব, নামাজ তাসবিহ তাহলিল এবং মা বাবার খেদমত নিয়ে কবরে যাব। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আরবার করে বলেন আমিন। আগামী এই বছরের মাহফিল আপনারা এই জান্নাতের বাগানে সহযোগিতা করেছেন, আল্লাহ কবুল করুক। সাহায্য করছেন হুশিয়ার আলী ইটালি প্রবাসী 10,000 টাকা। জনাব হুশিয়ার আলী ইটালি প্রবাসী 10,000 টাকা। মারহাবা কোন। আল্লাহ কবুল করক, মঞ্জুর করো। আল্লাহ মেহেরবানি করে তোমার মায়ের বান্দার প্রবাসী জীবনের মধ্যে আল্লাহ তুমি শান্তি দাও। তোমার মায়ের বান্দার প্রবাসী জীবনে আল্লাহ তুমি হায়াতে বরকত দাও। হালাল রুজি রোজগারে বরকত দিয়া আয় আল্লাহ আসমানি জমিনি গজব আযাব থেকে হেফাজত করে নাও, আমিন। জনাব আব্দুল খালিক সাহেব পর্তুগাল প্রবাসী 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানে মালে বরকত দাও, বিপদ আপদ দূর করে দাও, মনের মকসদ পূরণ করে দাও। আল্লাহ প্রবাসী জীবনে শান্তি দাও, আমিন। জয়নাল আহমদ ইটালি প্রবাসী 10,000 টাকা। জয়নাল আহমদ ইটালি প্রবাসী 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানে মালে বরকত দাও, সদকা কবুল করিয়া আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ সকলকে তোমার রহমতের চাদরের নিচে জায়গা দাও, আমিন। মোহাম্মদ সাজিদ আহমদ সৌদি প্রবাসী 5,000 টাকা। জনাব সাজিদ আহমদ সৌদি প্রবাসী 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানে মালে বরকত দাও, প্রবাসী জীবনে শান্তি দাও, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো, আমিন। শাহান আহমদ পর্তুগাল প্রবাসী 1,000 টাকা। পর্তুগাল প্রবাসী শাহান আহমদ 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, প্রবাসী জীবনে শান্তি দাও, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ তুমি রক্ষা করো, জানে মালে বরকত দিয়ে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইরন মেম্বার সাহেব 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাবুদ তোমার মায়ের বান্দা সম্মানী মানুষ, সম্মানী দরওয়াজা আরো বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ টাকা পয়সা বরকত দাও, আসমানি জমিনি বালা মুসিবত দূর করে দাও, আমিন। মুহতারাম হাজিরিন, আর বেশি সময় না, আপনাদের কষ্ট দিব না, আমি অনেক দূরে যেতে হবে। হাজী ইউসুফ ইসলাম লন্ডন প্রবাসী 20,000 টাকা। জনাব হাজী ইউসুফ ইসলাম সাহেব লন্ডন প্রবাসী 20,000 টাকা। মারহাবা, মারহাবা। আল্লাহ কবুল করো, তোমার মায়ের বান্দার প্রবাসী জীবনে আল্লাহ শান্তি দাও, আল্লাহ টাকা পয়সা বরকত দাও, জানে মালে বরকত দাও, আহলে পরিবারের সবাইকে তুমি হেফাজত ফরমাও, আমিন। সুয়েল মতল্লি আমরা মসজিদের মতল্লি, এটা 1,000 টাকা। জনাব সুয়েল মসজিদের মতল্লি সাহেব, তিনি 1,000 টাকা। মারহাবা কোন, মারহাবা। আল্লাহ সম্মানী মানুষ, সম্মানের ধৈর্যটাকে বৃদ্ধি করে দাও, হায়াতে বরকত দাও, জানে মালে বরকত দাও, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো, আমিন। হরিশ মিয়া কুয়েত প্রবাসী কাতার প্রবাসী 10,000 টাকা। হরিশ মিয়া কাতার প্রবাসী 10,000 টাকা। মারহাবা কোন, মারহাবা। আল্লাহ তোমার মায়ার বান্দার প্রবাসী জীবনে বরকত দাও, আল্লাহ শান্তি দান করো, টাকা পয়সা বরকত দাও, জানে মালে বরকত দাও, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো, আমিন।
আখলুস মিয়া বৈরাগী বাজারের বুসিমালের দোকান, এটা 2000 টাকা। বৈরাগী বাজারে বসিমালের দোকান, জনাব আহলস মিয়া 2000 টাকা। মারহাবা কোন মারহাবা। আল্লাহ তোমার মায়ের বান্দার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দাও। আয় আল্লাহ হালাল রিজকান তৈবানের দরওয়াজা বৃদ্ধি করে দাও। মাবুদ গো, আসমানি জমিনি গজব আযাব থেকে রক্ষা করো, আমিন। কেউ উঠবেন না, মিলাশরী পড়ে যান, মিলাশরী পড়ে যান। জাহির সাউথ আফ্রিকা প্রবাসী 1000 টাকা। সাউথ আফ্রিকা প্রবাসী জাহির মিয়া 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো মাবুদ। জানে মালে বরকত দাও, প্রবাসী জীবনে শান্তি দাও, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো, আমিন। আনোয়ার আলী সৌদি প্রবাসী 5000 টাকা। আনোয়ার আলী সৌদি প্রবাসী 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানে মালে বরকত দাও, বিপদ আপদ দূর করে দাও, প্রবাসী জীবনে শান্তি দাও। আল্লাহ তোমার রহমতের চাদরের নিচে জায়গা দাও, আমিন। জমির মিয়া 2000 টাকা। জমির মেয়া 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দাও, বিপদ আপদ দূর করে দাও, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো, আমিন। আখলুস আলী সৌদি প্রবাসী 2000 টাকা। আখলুস আলী সৌদি প্রবাসী। আখলুস আলী সৌদি প্রবাসী 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানে মালে বরকত দাও, বিপদ আপদ দূর করে দাও, আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করো, প্রবাসী জীবনে শান্তি দান করো, আমিন। কুতুবউদ্দিন সাতপাড়া 2000 টাকা। আরো 2 জন 200 টাকা দিয়েছেন। আল্লাহ তাদের মকসুদ পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করো, জানে মালে বরকত দান করো, শান্তিতে বসবাসের তৌফিক দাও, আমিন। কুতুবউদ্দিন 2000 টাকা। সাতপাড়া। ষাটপাড়া কুতুবউদ্দিন 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কত? 2000 টাকা। 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, বিপদ আপদ দূর করে দাও। আয় আল্লাহ জীবনের গুনাহ খাতা ক্ষমা করো, আমিন। কইছে না গেছো না, কইছে লেখা হইছে না। ইরন মেম্বার সাহেব ইরান মেম্বার মুর্তজালি 2000 টাকা, ইতালি প্রবাসী। মর্তুজালি 2000 টাকা, ইটালি প্রবাসী। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দান করো, বিপদ আপদ দূর করো, আসমানি জমিনি বালা মুসিবত দূর করে দাও, আমিন। মারহাবা মারহাবা। জনাব হারিস মিয়া সাহেব 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, মনের মকসুদ পূরণ করে দাও। আল্লাহ ধন দৌলতে বরকত দাও। আল্লাহ আসমানে জমিনে বালা মুসিবত থেকে রক্ষা করো, আমিন। শাহজাহান লন্ডনী 5000 টাকা নগদ। জনাব শাহজাহান লন্ডনী সাহেব নগদ দিয়েছেন 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সদকাকে কবুল করে আসমানে জমিনে বালা মুসিবত দূর করে দাও, মনের যত নেক মকসুদ আছে আল্লাহ পূর্ণ করে দাও। মা বাবা সহ আত্মীয় স্বজন আয় আল্লাহ সকলকে মাফ করে দাও, আমিন। সুমন ইতালি 3000 টাকা। সুমন ইতালি 3000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, প্রবাসী জীবনে শান্তি দাও, হায়াতে বরকত দাও, জান মালে বরকত দাও, আমিন। নুরুজ্জামান 1000 টাকা। আরেকটি বাচ্চা দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল করো, তার মকসুদ পূর্ণ করো। আয় আল্লাহ নেক হায়াত দান করো, মা বাবাকে মাফ করে দাও। সালাম তাই ব্যবসা বাণিজ্য করে এরপরে গাড়িও চালাইন, তাই 5000 টাকা দিবা। জনাব আব্দুল সালাম সাহেব আয় আল্লাহ তিনি ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার মায়ের বান্দাকে আসমানে জমিনি বালা মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আয় আল্লাহ মহামারী থেকে তুমি হেফাজত করো, জানে মালে বরকত দান করো, আমিন। মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ আপনাদের খায়রাত আল্লাহ কবুল করো। বজলুমিয়া 2000 টাকা। জনাব বজলু মিয়া 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দাও, বিপদ আপদ দূর করে দাও, আসমানে জমিনি বালা মুসিবত থেকে রক্ষা করো, আমিন। রফিক আলহাজ রফিক মিয়া লন্ডনী নগদ 1000 টাকার বাকি 5000 টাকা। আলহাজ রফিক মিয়া লন্ডনী সাহেব নগদ দিয়েছেন 1000 টাকা, আরো বাকি আছে 5000 টাকা দিবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দাও, বিপদ আপদ দূর করে দাও, প্রবাসী জীবনে শান্তি দান করো, আসমানি জমিনি বালা মুসিবত থেকে তুমি আল্লাহ হেফাজত করো, আমিন। ওমান প্রবাসী আজকির 1000 টাকা। জনাব আজকির মিয়া সাহেব ওমান প্রবাসী 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ প্রবাসী জীবনে শান্তি দাও, জানে মালে বরকত দাও, আমিন। ইলিয়াস আলী 600 টাকা। ইলিয়াস আলী 600 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মনের মকসুদ পূর্ণ করে দাও। নুরুজ্জামান 1000 টাকা। জনাব নুরুজ্জামান 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দান করো। আল্লাহ তোমার আরেক মায়ের বান্দা 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, মনের আশা পূর্ণ করে দাও, আমিন।
জাহির আলী সৌদি আরব প্রবাসী 2000 টাকা। জাহির আলী সৌদি প্রবাসী। জি তোমার মায়ের বান্দা জাহির আলী সৌদি প্রবাসী 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। প্রবাসী জীবনে শান্তি দাও আল্লাহ, টাকা পয়সা বরকত দাও, আসমানি জামিনে বালা মুসিবত থেকে হেফাজত করো, আমিন। 2000 মারহাবা। বোঝা গেল যে আপনাদের যে আল্লাহর নবীর বাগান, জান্নাতের বাগানের প্রতি আপনাদের মায়া মহব্বত। সিলেটে আরেকটি মাদ্রাসা আছে অনেক বড়, ওই মাদ্রাসাটা আপনার বাদেশ্বর পড়ছে। ওই মাদ্রাসা আপনাদের মতো অনেক লোক আছে, অনুদান দিয়ে থাকে, বড় অঙ্কে টাকা দেয়, অনেক টাকা। ওই মাদ্রাসাতে গত বছরে আমি রাত্রে ওখানে 11টার পরে আলোচনা করছি 1টা পর্যন্ত। অনেক খয়রাত। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা নবীর বাগানের সাথে প্রমাণ হয়। কাল হাসরের ময়দানে রাসূলুল্লাহর লাওয়ায়ে হামদের নিচে যেন আপনাদেরকে আল্লাহ তাআলা জায়গা দান করেন। সবাই বলেন আমিন। as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি। সাদকা খায়রাতের ওসিলাতে আল্লাহ তাআলা দুনিয়াবি আসমানি জামানি বালা মুসিবত থেকে আপনাদেরকে রক্ষা করবে, আমিন। কাউসার আহমদ 2000 টাকা। জনাব কাউসার আহমদ 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, মনের মকসুদ পূর্ণ করে দাও, আসমানি জমিনি গজব থেকে আল্লাহ তুমি রক্ষা করো, আমিন। আপনার নি আবুলেশ 500 টাকা। আবুল সাহেব 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, বিপদ আপদ দূর করে দাও, মনের আশা পূর্ণ করে দাও, আমিন। মারহাবা। বলেন একটু কুইকলি, তাড়াতাড়ি করেন, মিলাশুরি পরে নিব। আল্লাহ তোমার আরেক মায়ের বান্দা হেলিম মিয়া 500 টাকা। হেলিম মিয়া 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দাও, আল্লাহ মনের মকসুদ পূর্ণ করে দাও, আমিন। ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের খায়রাতকে কবুল করেন। যারা আরো আছেন আপনারা লেখাবেন, আমি অনেক দূরে যেতে হবে, রাত গভীর হয়েছে, আপনাদেরকে কষ্ট দিয়েছি। আসেন নবীজিকে একটু সালাম জানাই। আয় নবী সালাম সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া بالسدى إلا إليك والغمامة لك أظلت والملا صلوا عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله يا حبيب الله من يرى وجهك يسعد يا كريم الوليدين حوضك الصفي المبارك وريدنا يوم النشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا نبي الله يا نور الله يا نبي
को प्यारे अशक ने पड़ जाने सारे सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सैयदी या नबी अल्लाह या नूर अल्लाह सैयद वाला मुहम्मद सुहबे ताहा मुहम्मद अशहे बुरहान मुहम्मद सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्ली वसल्लिम दाइमा अबदन अला नबीक व हबीबिक खैर खल्किहि कुल्लिहिम बेजा रब मेरे दौड़ दौड़ सलाम बरगो जेदा नबी पड़पने मदम बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खसालिहि सल्लु अलैहि व आलिहि মঞ্জুর মিয়া 500 টাকা আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন শায়েখ আহমদ 500 টাকা আল্লাহ কবুল করুক আজকে জান্নাতের বাগান আপনারা কষ্ট করে সৌন্দর্য মণ্ডিত করেছেন কবুল করুক উদ্দিন আমরা মৌলানা ইসাক আহমদ হোসেন আমরা মসজিদের দীর্ঘদিন ধরে ইমাম সাহেব বেশ অসুস্থ শিশু ভর্তি দোয়া করবা আল্লাহ তাদের মাফ করতে থাকি বেশি খাস করে দোয়া করব আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কত জায়গায় ঘুরি জানি না কোন দেনা জড়াইলের হাতে দৌড়া পড়ি আল্লাহ গো ও দয়াল আল্লাহ তাকায়া দেখো গভীর রাত এই বেহেশতের বাগানে জান্নাতের বাগানে তোমার মায়ের বান্দাগণ আল্লাহ সাতপাড়া সদরপুর হাফিজিয়া মাদ্রাসা ময়দানে তুমি মাওলার দিকে নেক নজরের আশায় কাঙ্গালির বেশে ফরিয়াদির বেশে তোমার দরবারে তারা হাত বাড়িয়ে ধরেছে গো আল্লাহ এই মাহফিলে আলেম ওলামা হাফেজ কোরআন আল্লাহ মুরব্বিয়ান এজামদারি পাকনা মুরব্বী বাবাদেরকে সঙ্গে নিয়ে তরুণ যুবক ভাইদেরকে সঙ্গে নিয়ে কুচি কুচি মাসুম স্নেহের বাচ্চাগণ আল্লাহর পর্দায় শ্রবণরত পর্দানিশী মা ও বোনেরা অনেকে মোনাজাতে শরীক হইছে রে আল্লাহ আমরা গুনাহগার সকলে মিলেমিশে তোমার দরবারে হাত বাড়াইলাম মাবুদ দয়াল আল্লাহ গো যার দুটো হাত তোমার দরবারে পছন্দ লাগিয়া যায় ওই দুইটি হাতের উসিলায় আমাদের সকলের মোনাজাত দোয়া ইস্তেগফার কবুল করো আল্লাহ এই গোলামদের নাম ধরে ধরে সোনার মদিনায় সাইয়্যিদুল আম্বিয়া দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন
মায়ার নবীজি রওজা মোবারকে লক্ষ কোটি গুণ দরুদ আর সালাম হাদিয়া কবুল করে লও। আল্লাহ 1,02,24,000 পয়গম্বর আম্বিয়া আলাইহিমুস সালাম গণের খেদমত শরীফে হাদিয়া কবুল আর মঞ্জুর করো আল্লাহ। পিরানে পীর দস্তগীর সৈয়দ মাহবুবে সোবানি কুতুবা রাব্বানি গাউসে সামদানি নূরে ইয়াজদানি মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সহ এই পৃথিবীর আনাসে কানাসে যত আউলিয়া কেরাম, বিশেষ করে সিলেটের মাটিতে হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, শাহফরান রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ সাহেব কবিলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি সহ যত আউলিয়া কেরাম যে যেখানে শহীদ আছেন আল্লাহ আউলিয়া কেরামদের দরবারে বেলায়েতে হাদিয়া কবুল করে লও। তোমার মকবুল ওলিদের রোহানি তাওয়াজ্জু দিয়ে আমাদের মরা কলব তুমি আল্লাহ জিন্দা করে দাও। যেই কলবে বসিয়ে শয়তান 24টা ঘন্টা ওয়াসওয়াসা দিচ্ছে মাওলা গো, শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা থেকে কুপ্ররোচনা থেকে আমাদের ঈমান আমলকে তুমি হেফাজত ফরমাও আল্লাহ। আমাদের জীবনের জানা জানা গুনাহে সগীরা গুনাহে কবিরা, জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে গভীর রাত আকাশের দিকে মুনাজাতের কিবলা দুটো হাত তুলে দৌড়ে মাফ চাই গো আল্লাহ। জীবনে আমরা আর জানিয়ে শুনিয়ে গুনার কাজ করব না, তোমার গাফফারিয়াতের শান দিয়ে গাফফার নামের গুণে ক্ষমা করে দাও আল্লাহ। জনম দুঃখিনী মা দরুদি বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। যাদের আম্মা আব্বা দুনিয়াতে বেঁচে আছেন হায়াতের মধ্যে তুমি মাবুদ বরকত বাড়িয়ে দাও। যারা দুনিয়া থেকে চিরপর্দা করেছেন তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ। দাদা দাদি নানা নানি মামা মামি ফুফা ফুফু খালা খালু ভাই বেরাদর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকাবাসী গ্রামবাসীর তামাম মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত মাইতিদের কবরগুলো তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। এই মাদ্রাসার মহব্বত ভালোবাসা নিয়ে অতীত থেকে শুরু করে এই পর্যন্ত আয় আল্লাহ তাআলা যারা মহব্বত করে আসছেন, এদের মধ্য থেকে যারা পর্দা নিয়েছেন চিরপর্দা করেছেন, অন্ধকার কবরের মেহমান হয়ে গেলেন, পরকালের মেহমান হয়ে গেলেন, এই জান্নাতের বাগানের কোরআন তেলাওয়াতের ইজ্জতে তাদের কবরগুলো তুমি আল্লাহ নূরে রৌশন করে দাও আল্লাহ। যারা এখনো খেদমত করে যাচ্ছেন সকলের খেদমতকে আল্লাহ তোমার দরবারে তুমি কবুল করো। টাকা পয়সা দিয়ে মহাব্বত করে ভালোবেসে নিজের চান মাল দিয়ে নবীজির জান্নাতের বাগানকে মহাব্বত করে আল্লাহ এই নবীজির বাগানের সাথে ভালোবাসা সম্পর্ক রেখে বিবেক বুদ্ধি উত্তম পরামর্শের মাধ্যমে আয় আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানকে ভালোবাসেন, মাল দৌলত দিয়ে ভালোবাসেন আয় আল্লাহ। কাল হাশরের ময়দানে সেই ভালোবাসা সেই মহাব্বত সেই সাদাকা দান খায়রাত আয় আল্লাহ সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। মাওলানা ইসহাক সাহেব আয় আল্লাহ খুবই অসুস্থ আয় আল্লাহ। এই মাহফিলের কানায় কানায় ভর্তি তোমার মায়ের বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে আমরা অপরাধের হাত তুলে ধরলাম। তোমার মায়ের বান্দার জন্য আমরা তোমার দরবারে দরখাস্ত করলাম আল্লাহ। তোমার মায়ের বান্দার তাকদীরের মধ্যে যদি কষ্ট থাকে আল্লাহ পরিবর্তন করে তুমি কল্যাণ দান করে দাও, শেফায়ে কামেলা হাজিলা এনায়েত করো, নেক হায়াতে তৈবা বৃদ্ধি করে দাও আল্লাহ। আরো যারা বিমারি আছেন অসুস্থ আছেন জাহিরি বাতিনি রুহানি জিসমানি খেলবিয়াত সর্বধরনের অসুস্থ আল্লাহ তুমি শিফা করে দাও রাব্বুল আলামিন। আয় আল্লাহ নাম শুনেছি অনেকেই প্রবাসী জীবনে আছেন
আল্লাহ টাকা পয়সা দিয়ে সাদকা করে যাচ্ছেন, এই প্রবাসী জীবনে তাদেরকে শান্তি দান করো আল্লাহ, তাদের টাকা পয়সায় বরকত দাও, সহি সালামতে তাদেরকে নিরাপদে রাখো, কঠিন কোনো ব্যবহারগ্রস্ত করিও না, আসমানি জামিনি কোনো গজব দিও না আল্লাহ। তারা নবীর বাগানকে ভালোবাসেন, এই কারণে তোমার কুদরতি রহমতের কুলে তাদেরকে জায়গা দান করো আল্লাহ। মাবুদ গো, যারা বাংলাদেশের মাটিতে আছেন, যারা দেশে বিদেশে যে যেখানে আছেন আল্লাহ, সবাইকে তোমার রহমতের কুদরতি চাদরের নিচে জায়গা দাও আল্লাহ, আসমানি জমিনি বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, আমাদের ঈমান ও আমলে বরকত দাও, আমাদের সন্তানগুলোর আয় আল্লাহ বাধ্যগত সন্তান দুআকারে আওলাদ হিসেবে কবুল করে লও আল্লাহ। কাল কিয়ামতের পূর্বক্ষণ সময় পর্যন্ত ওই এলাকায় জান্নাতের বাগান তুমি কায়েম আর দায়েম রাখিও। সকলের খাদমত সহযোগিতা আয় আল্লাহ উত্তম পরামর্শ কবুল করো, উসিলা করে নাজাত দিও, মুক্ত দিও, কাল হাসরের ময়দানে কঠিন মুসিবত থেকে মুক্তি দান করিও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের এই দেশের উপরই তোমার খাস রহমতে সাকিনা নাজিল করো, শান্তি বর্ষণ করো আয় আল্লাহ। ঝগড়া বিভেদ ফাসাদ আয় আল্লাহ হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে আমাদের আমলকে মুক্ত করে আয় আল্লাহ। একই প্ল্যাটফর্মে তাকিয়া আমাদের এই মুসলমান দেশের উপরে তুমি মাহবুদের খাস রহমতে সাকিনা নাজিল করে। ভাই ভাই আমরা এক অন্যের মুসলমান ভাই হিসেবে একে অন্যের ভাই, আল মুসলিম আখুল মুসলিম আয় আল্লাহ, এই সম্পর্ক আমাদের মধ্যে রাখিয়া তুমি মাহবুদের বন্ধু রাহমাতুল্লিল আলামিন নবীজির উত্তম আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দাও। আখেরি ফরিয়াদ আল্লাহ, যেদিন আমাদেরকে মওত দাও, মওতের সময় এসে যায় আল্লাহ তাআলা, কুকুর শিয়ালের মতো রাস্তাঘাটে গাড়ি চাপায় আমাদেরকে মওত দিও না, কালিমার আওয়াজও জবানে বাহির করতে পারবো না, ওই রকম কোনো অ্যাক্সিডেন্টের মোকাবেলায় আমাদেরকে মওত দিও না আল্লাহ। মাবুদ, যেদিন মওতের সময় হয়ে যায় নামাজের মুসাল্লায় পবিত্র হালতে তুমি মাওলার কুদরতি কদম মোবারকের মধ্যে সাজদায় ফেলে রেখে দিয়ে আল্লাহ কফাল নাক হাত আয় আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ তুমি মাহবুদের কুদরতি কদম মোবারকে রাখিয়া আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কারাম, সুজা এমনি লাইন এখন